নবী ইয়া নবী ইয়া নবী। গাধা চিনলো যে আমার পিঠে কে এসেছে, কিন্তু আজকে আমরা পাঁচলা মোকপাড়ার মানুষ, আমার উনসানির মানুষ, এরা আমরা চিনতে পারলাম না আল্লাহ আমাদের মুকাদ্দারে কোন নবীকে পাঠিয়েছেন। যদি চিনতাম তাহলে হিরো আর নায়ক নায়িকাদের স্টাইল আমরা বাস্তব জীবনে ফলো করতাম না। বিশ্বাস করুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য একটা স্টাইল কে ফলো করার জন্য একটা ফরম্যাট পাঠিয়েছি, একটা মডেল পাঠিয়েছি। এনাকে ফলো করো, এনার লাইফ স্টাইলটা দেখো, এনার চরিত্র নিজের চরিত্রের ভিতরে আনার চেষ্টা করো। আজকে আমাদের চরিত্র কোথায়? সাইয়েদা হালিমা বলছেন, আমি যখন ছোট্ট শিশুকে নিয়ে বাড়ি গেলাম, যাবার পরেতে যখনই বাচ্চাটা সন্তানটার ক্ষুধা লাগতো, অন্য বাচ্চা কান্নাকাটি করত। ইতিপূর্বে আমি অনেক সন্তানের লালন পালন করেছি, তবে শোনো শোনো, এই ছোট্ট বাচ্চাটাকে আনার পরে দেখতে পাই খিদা পেলেও এই সন্তানটা কিন্তু কান্নাকাটি করে না। এই সন্তানের খিদা পেলে আমি তার দায়িত্ব আমি বুঝতে পেরে যাই। ওই সময়তে তিনি বলছেন, আমি বাচ্চার খিদে পেলে বুঝতে পারলাম, কোলে নিলাম। কোলে নেবার পরেতে আমি তাকে আমার নিজের ডান স্তনটা পান করাতে লাগলাম। এই মুসলমানের ছেলেরা মনে রেখে দেন, রাসূলুল্লাহ ডান স্তন পান করছেন। পান করতে করতে যখনই ডান স্তনের দুধ খতম হয়ে যায়, ওই সময়তে সাইয়েদা হালিমা তিনি ছোট্ট শিশুকে নিয়ে ঘুরিয়ে বাম স্তনে নিয়ে গেলেন। কিন্তু সাইয়েদা হালিমা বলছেন, খোদা কি ইজ্জত কি কসম, আমি দেখলাম এই ছোট্ট মুহাম্মদ শুধুমাত্র আমার ডান দিকের স্তনটা পান করে। যতই তার পিঠে খিদে থাক আর নাই থাক, এই ছোট্ট বাচ্চাটা কেবল ডান দিকের স্তন পান করে, বাম দিকের স্তনে কোনোদিন মুখ লাগায় না। আরো জোরে বলা যাবে না? নওজোয়ান তরুণেরা, আজকে কোন নবীর উম্মত, কোন নবীর গোলাম বলে দাবি করি আজকে ভাই হয়ে ভাইয়ের গলা কাটছি? লক্ষ্য করে দেখুন, রাসূলুল্লাহ দুনিয়ায় আসার পরে সাইয়েদা হালিমা সংসারে থেকে প্রথম পয়গাম দিয়েছেন, আমি মুহাম্মদ শুধু একা মায়ের সন্তান নই, আমার সাথে আমার একটা দুধ ভাই আছে, তার নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ দুধ ভাই তিনিও আছেন, আর আমি মুহাম্মদ আমিও আছি। আমি ডান দিকের স্তন পান করছি, পান করতে করতে আমার স্তনের দুধ শেষ হয়ে গিয়েছে। এখন যদি আমি বাম দিকের স্তনটা পান করে নিই, আমার দুধ ভাই আব্দুল্লাহ সে তাহলে কোন স্তন পান করে সে বেঁচে? দুনিয়ার মানুষকে পয়গাম দিলেন, আমার চরিত্র হলো এমন, দুনিয়া যখন নিজের ভাই হয়ে ভাইয়ের গলা কাটছে, ভাই হয়ে ভাইয়ের জায়গা মেরে নিচ্ছে, ভাই হয়ে ভাইয়ের সম্পদকে আত্মসাৎ করছে, রাসূলুল্লাহ দুধ ভাইয়ের যে অধিকার হক দিয়েছেন দুনিয়ার মানুষের কাছে মেসেজ দিয়ে দিয়েছে। আজকে এই সিরাতটা নেন। আজকে বড় ভাই হয়েছেন, আল্লাহ কারবার করিয়েছে আপনার হাতে, কাস্টমার আপনার হাতে। আপনি হাটে যান, ছোট ভাইরা গাদার মতো খাটে, কেউ মালতা করে, কেউ সেলাই করে, আর আপনি হাটে যাচ্ছেন, কাস্টমার সেটিং আপনার। দুদিন পরে দেখলেন ভাইগুলোকে এবার ভাগে দিতে হবে, আপনি টুক করে ছোট ভাইগুলোকে ল্যাং মেরে আপনি সাইড হয়ে গেলেন। আপনি ভাইয়ের অধিকার নষ্ট করলেন না? নবীর গোলাম বলে দাবি করেন, রাসূলের উম্মত বলে দাবি করেন, এই সিরাতটা রাসূলের নেন। তিনি নবুয়ত 40 বছরে এলান করেছেন, কিন্তু ছোট্ট বয়সে দুনিয়ার মানুষকে পেগাম দিতে এসেছেন যে আমি এখানে ইনসাফ আর আদল কায়েম করতে এসেছি, আমি কারোর উপরে জুলুম করতে আসিনি। আর একবার জোরে বলা যাবে না? আজ এখানে লক্ষ্য করে দেখুন, বড় ভাই, মেজো ভাই, মা বাপ তাদের কাছে খাওয়া দাওয়া করে, ছোট ছোট ভাইয়েরা ছোট মাকে ডাক্তারখানায় নিয়ে যাবার নাম করে দম জুড়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে সমস্ত ভাইদের জমি নিজের নামে করিয়ে নিচ্ছে। কথা বুঝছেন না? বিশ্বাস করুন, আপনি রাসূলুল্লাহর গোলাম বলে দাবি করেন। রাসূলের এই সিরাত আপনি আপনার বাস্তব জীবনে অ্যাপ্লাই করুন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এত সুন্দর উত্তম চরিত্র আপনি কোথায় পাবেন? আপনি কোথায় পাবেন রাসূলুল্লাহর মতো এত সুন্দর উসওয়ায়ে হাসানা? একটু মানার চেষ্টা করুন, একটু মানার চেষ্টা করুন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দরবারে বসে আছেন, সাহাবা হুজুররা এসেছেন একটা অভিযোগ নিয়ে এসেছেন। তৎকালীন সময় বনু মখজুমা খুব সম্ভ্রান্ত একটা পরিবার, বনু মখজুমা একটা খুব সম্ভ্রান্ত পরিবার। সেই মখজুমা গোত্রের একটা মেয়ে ছেলে, মেয়েটির নাম হলো ফাতিমা।
মেয়েটির নাম ফাতিমা। আর এই বংশের এই মেয়েটির নামও ফাতিমা। তো এই বনু মখজুমা গোত্রের মেয়ে ফাতিমা এ চুরি করেছে। কি করেছে গো? চুরি করেছে। আর কোরআন বলছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর ছেলে হোক আর মেয়ে হোক, সাজা কি? হাত কাটা। যারা হজ পাকে যায় তারা দেখবে সৌদি আরবে কোরআনের রাত চালু আছে, তাই সৌদি আরবে যারা ভিক করে দেখবেন অনেক লোকের হাত নাই। কত বুঝতে পেরেছেন? অনেক লোকের হাত নাই। আবার চুরির শাস্তি হচ্ছে, হাত কাটতে হবে কেমন করে? যদি ডান হাত চুরি করে তাহলে ডান হাতটা কেটে দেবে। পরের বারে যখন চুরি করবে তখন আর বাম হাত নয়, তখন এবারে বাঁ পা কেটে দেবে। কত বুঝতে পেরেছেন? উল্টো দিকের সাইডে কাটা হবে। বিশ্বাস করুন, তাহলে বলছিলাম চোর চুরি করলে তার হাত কাটা যাবে। লক্ষ্য করে দেখুন, এটা হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু ওই সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা চুরি করে ধরা পড়ে গিয়েছে। কত বুঝতে পারছেন? চুরি করে ধরা পড়ে গিয়েছে মেয়ে ছেলে। আচ্ছা, বেটা ছেলে চুরি করলে তবুও বংশের একটু মান রক্ষা, কিন্তু মেয়ে ছেলে চুরি করেছে মানে পুরো বংশের মুখে চুনকালি পড়ে গিয়েছে। এখন খবরটা সব জায়গায় চলে গিয়েছে। নালিশ মদিনাওয়ালা ইনসাফওয়ালা নবীর চৌকাটে হাজির হয়েছে। এখন ওই গোত্রের বড় বড় মুরব্বীরা শালা পরামর্শ করছে, বলছে দেখ এই যদি অবস্থা হয়, নবীজির চৌকাটে তো খবর পৌঁছে গিয়েছে, এখন আমাদের বংশের মেয়ে ছেলের যদি দুটো হাত কাটা যায়, দুটো হাত যদি কাটা যায়, তাহলে আমাদের বংশের তো মুখে চুনকালি পড়ে গেল না। এই কথা বলে আমাদের বংশে চুনকালি পড়ে গেল, আমরা মুখ দেখাতে পারবো না। এক কাজ কর না, ধরে করে যদি এই রায়টা একটু পোস্টপোন করা যায়, একটু স্থগিত করে দেওয়া যায়, এই রায়টা নবীজি যেন না করে, অন্য যা ক্ষতিপূরণ চাই আমরা দিয়ে দেবো। জওয়ানেরা, যুবকেরা সবাই মিলে সারা পরামর্শ করলেন, কিন্তু বিশ্ব নবীর শানে এই পরামর্শ কে দেবে? বিশ্ব নবীকে গিয়ে কথাটা কে বলবেন? সবাই যুক্তি করলেন, এক কাজ করো, হযরতে যায়েদ বিন হারেসার সন্তান ওসামা বিন যায়েদ, রাসূলুল্লাহ বড্ড প্যার করেন ওনাকে। এই ওসামা বিন যায়েদ রাসূলুল্লাহর কোলেতে খেলাধুলা করে। ইমাম হোসাইনকে যেমন রাসূল বড্ড ভালোবাসেন, তেমনি যেহেতু যায়েদকে রাসূলুল্লাহ নিজের পালিত পুত্র বলে গ্রহণ করেছেন, সুতরাং তার সন্তান ওসামাকে নাতি বলে রাসূলুল্লাহ খুব প্যার করেন। ওসামার সাথে রাসূলুল্লাহ খুনসুটি করেন, ইয়ারকি করেন। এই ওসামাকে দিয়ে যদি কথাটা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়, হুজুরের চৌকাঠে গিয়ে রিকোয়েস্ট করে যদি এই শাস্তি থেকে মুকুব করানো যায়, তাহলে আমাদের বংশের ইজ্জত বাঁচবে। যখনই কেউ ধরা খায় তখনই খাতিরের লোককে দিয়ে বিচারককে একটু ঘুষ মারা হয়। তো রাসূলুল্লাহর দরবারে হযরতে ওসামা এসেছেন। ওসামা এসে বলছেন, হুজুর বেয়াদবি নেবেন না, একটা কথা বলবো। বলে কি কথা? ওসামাকে নিজের কোলে বসিয়েছেন, ছোট্ট ছেলে ওসামাকে কোলে বসিয়েছেন। তারা সব লুকিয়ে লুকিয়ে দেখছে কি হয়। ওই ওসামা বিন যায়েদ তিনি যখন এসেছেন, রাসূলের কোলে বসলেন, বসে বলছেন, হুজুর আপনার কাছে একটা আবদার আছে, আপনি কি পূরণ করবেন? রাসূল বললেন, তোমার আবদারটা তো বলো। ওই সময় ওসামা বিন যায়েদ তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে মাখজুম গোত্রের একজন মেয়ে ছেলে যার নাম হলো ফাতেমা, তিনি কোনোভাবে অন্যায় করে চুরি করে ফেলেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা কি একটু maaf করে দেয়া যায় না? ওই মহিলাটিকে সাজা না দিয়ে তাকে একটু কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় না? যে এতটুকু কথা বলেছেন, বিশ্ব নবীর চেহারায় এতক্ষণ হাসি ফুটছিল। কথা শোনার সাথে সাথে রাসূলুল্লাহ চেহারা মুবারকটা পুরো রক্তিম বর্ণ হয়ে গেল। আল্লাহর নবী ওই সময় বললেন, এই ওসামা, তোমার বয়স কত? এ বুদ্ধি তোমার মাথায় কে দিয়েছে? নিশ্চয়ই এ বুদ্ধি তোমার নিজের মাথা থেকে আসেনি, নিশ্চয়ই তোমার পিছনে বড় বড় মাথা কাজ করছে। যাও যাও, সেই তাদেরকে বলে দাও যারা তোমাকে আমার কাছে পাঠিয়েছে, লাউ সারাকাত ফাতেমা তো বিনতে মুহাম্মাদিন লাকাতা মুহাম্মাদুন ইয়াদাখা। ও ওসামা, যাও, চলে যাও, চলে যাও, গিয়ে ওই লোকগুলোকে বলে দাও, আমার ওই সাহাবাদেরকে বলে দাও, ওই সম্ভ্রান্ত লোকগুলোকে বলে দাও, এটা মাখজুম গোত্রের মেয়ে ফাতেমা চুরি না করে যদি আমি রাসূলুল্লাহর বেটি ফাতেমা চুরি করত, তথাপি আমি ইনসাফওয়ালা মুহাম্মদ আমার কলিজার টুকরা ফাতেমারও দুটো হাত কেটে দিতাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটাই ইনসাফ,
এটাই ইনসাফ। আজকে তো এখানে যে ক্ষমতায় বসে সে মনে করে আমি খোদার থেকেও বড় হয়ে গেছি, কথা ঠিক কিনা? সে তার নিজের পার্টির লোকগুলোকে, জি, পাকা ঘর আমফানে পড়ে যায়নি, কিচ্ছু হয়নি। যার ঘর পড়ে গিয়েছে তার টাকা নেই, আর যার ঘর ঠিক আছে তার ঘরেতে টাকা ঢুকছে অ্যাকাউন্টে, কারণ তিনি ওই নেতার দলের লোক। লক্ষ্য করে দেখুন, আজকে গরিবের কোনো দাম নেই। গরিবের এক সময় দাম, গরিবের খালি একটা সংখ্যার দাম, সেটা হলো, কথা ঠিক কি? গরিবরা দেবে ভোট আর নেতারা লুটবে নোট। গরিবরা ভোট দিয়ে ঝুলছে বাসে আর নেতারা চার চাকায় চড়ে দাঁত কালিয়ে হাসে। এটাই হচ্ছে ভারতের আজকে রাজনীতির চিত্র। হাতে ধরে বলে যায় আমাদের এখানে যে যার ফরের লোক সে তাকে দেখে, আর আমাদের এলাকায় মোড়লেরা যদি বিচারে বসে দেখে কার পয়সা আছে, কোন দিকে পাল্লা ভারী। যেদিকে পাল্লা ভারী হবে তার দিকে বিচারের পানি গড়িয়ে যাবে, কথা ঠিক কিনা? গরিবের কেউ নাই, কিন্তু আমার নবী দুনিয়া এসেছেন গরিবদের মর্যাদা দিতে। আল্লাহ নবী বলেছেন ধনীরা 500 বছর ওয়েটিং এ থাকবে, আর আমার সাথে আমার গরিব উম্মাত জান্নাতে 500 বছর আগে চলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ধনীরা 500 বছরের রাস্তা দূরে ওয়েটিং এ দাঁড়িয়ে থাকবে, আর আমার গরিবেরা, গরিব উম্মতেরা, তারা আমি রাসূলুল্লাহর সাথে একই সাথে জান্নাতে প্রবেশ করবে। কত বছর আগে? 500 বছর আগে জান্নাতে চলে যাবে। হাতে ধরে বলে যাই আজকে আপনি এখানে আপনি বৈষম্য করছেন, কিন্তু আমার নবী বৈষম্য মেটাতে দুনিয়া এসেছেন। রাসূলুল্লাহ পয়গাম দিয়েছেন, যারা বিচারকের আসনে আছো খবরদার স্বজন পোষণ করবে না। আজ সুপ্রিম কোর্টে দেখুন মুসলমানের কেউ নাই, সুপ্রিম কোর্টে মুসলমানের কেউ নাই, তাই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচার যারা করছেন তারা সব ওই দিকে করছেন যে মসজিদ সমস্ত ভারতবর্ষের মানুষ নিজে চোখে দেখেছে, যে মসজিদের পক্ষে দলিল আছে, যে মসজিদের আর্কিটেকচার ভারতের আর্কিটেকচার ডিপার্টমেন্টে মজুদ রয়েছে, যে মসজিদের কথা সমস্ত পুরানো অথেন্টিক রেফারেন্সের ভিতরে উল্লেখ রয়েছে, যে মসজিদের দাবিদারের দলিল রয়েছে, সেই মসজিদ বাবরি মসজিদকে সব দলিল থাকার পরেও ওই মসজিদ আপনার হলো না, তার কারণ বিচারকরা আপনার নয়, কথা ঠিক কিনা? বিচারকরা আজকে বড় লোকের বিচারকরা আজকে শাসক দলের দালালি করছে, যার কারণে সব ধরনের দলিল আর অথেন্টিকিটি থাকার পরেও আপনার এই মসজিদ আপনার নিজের হলো না। সুতরাং আজকে এই দেশের অবস্থা, আদালতে লক্ষ্য করে দেখুন কি অবস্থা, কারা বিচারের পদে বসে আছে, দেশের পদে, বিচারকের পদে, ক্ষমতাতে কারা বসে আছে লক্ষ্য করে দেখুন। আজকে আমার নবী বলেছিলেন না, ইয়াকসুরাল জাহালু, নিকটে আসবে জাহেলরা বিচারের জায়গায় বসবে। ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, অযোগ্য লোকেরা যখন দেশের বিভিন্ন পদে পদে বসবে তখন তোমরা কিয়ামতের ইন্তজার করবে। আজ লক্ষ্য করে দেখুন, যে ছেলেটা গ্রাজুয়েট পাস করেছে সে পঞ্চায়েতে ঝাড়ু দেওয়ার চাকরি করছে, কথা ঠিক না বল? যে ছেলেটা গ্রাজুয়েট পাস করেছে সে পঞ্চায়েতে ঝাড়ু দিচ্ছে, আর যে 8 পাস সে গ্রামের এমএলএ হয়ে বসে আছে, কথা ঠিক না বল? যে 8 পাস সে গ্রামের প্রধান হয়ে বসে আছে, আঙুলের টিপসই মারে, যে আঙুলের টিপসই মারে তিনি গ্রামের প্রধান। যিনি 8 পাস তিনি দেশের শিক্ষামন্ত্রী, যিনি ঝাড়ুওয়ালা তিনি দিল্লির মুখ্যমন্ত্রী, আর যিনি চাওয়ালা তিনি তো আমাদের দেশের প্রধানমন্ত্রী। আপনি লক্ষ্য করে দেখুন সব অযোগ্য লোক। এই আরবিআই নোট বাতিল, টাকা ঘরে রাখলে নোট বাতিল, ব্যাংকে রাখলে ব্যাংক বাতিল। জনগণ কি করবে? জনগণ করবে এটা কি? আরবিআই এর যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়েছেন গভর্নর, উনি ইতিহাসে এমএ গো, হিস্ট্রিতে মাস্টার্স করেছে, ওনাকে বসানো হয়েছে অর্থনীতির সর্বোচ্চ পদে। যিনি কমার্স নিয়ে পড়েছেন, যিনি ইকোনমিক্স নিয়ে পড়েছেন, তানাকে তো বসানো দরকার ছিল, অর্থনীতি বসানো হয়েছে। আসলে কি ব্যাপারটা এরকম নয়, একটা গাদা 4 তলার উপরে উঠে রয়েছে, পাড়া সব লোক খালি উপরের দিকে তাকাচ্ছে আর চিন্তা করছে যে গাদাটা নামবে কি করে। গাদা 4 তলার উপরে, পাড়া সব লোকের মাথা খারাপ, গাদা নামবে কি করে। আসলে এটা বড় প্রশ্ন নয়, গাদাটা নামবে কি করে এটা বড় প্রশ্ন। গাদাটাকে অত উপরে তুললো কে? কথা বুঝতে পারছেন না? ও কি করে নামবে সেটা বড় কথা নয়, কোন বড় গাধাগুলো ওই গাধাটাকে ওর উপরে তুলেছে,
কত বুঝতে পারছেন? আজকে আমরা যারা এখানে রয়েছি হাতে ধরে বলে যাই, আপনি লক্ষ্য করে দেখুন রাসূলুল্লাহর কথা ভিড়ে যাচ্ছে। সমাজে দেখুন আজ গরিবের পক্ষে কেউ নেই, স্পিচলেসের পক্ষে কেউ নেই। সবাই বড় লোক, সবল লোকেদের, ক্ষমতাধর লোকেদের পক্ষ নিচ্ছে, আর দুর্বলেরা কেঁদে নিজেদের বালিশ ভেজাচ্ছে। কিন্তু মনে রাখবেন, যারা রাসূলের উম্মত হবে, রাসূলের যারা গোলাম হবে, তারা যদি বিচারকের আসনে বসে, তাহলে বিশ্বনবীর সেই কথা মনে করবে, লাউ সারাকাত ফাতেমাতু বিনতে মুহাম্মাদিন লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আমি রাসূল শুধু ওটা মখজুমি গোত্রের মেয়ে ফাতেমা চুরি করেছে বলে নয়, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, সুবহানাল্লাহ, কেমন বিচারক, কেমন বিচারক! বিশ্বাস করুন, এই আদর্শ আমাদের জীবনে আনা দরকার। তাই আজকের এখানকার মোড়ল যারা আছেন, আজকে আমাদের ইউটিউবের মাধ্যমে সমস্ত জায়গায় সারা ভারতবর্ষব্যাপী আমাদের প্রোগ্রামগুলো টেলিকাস্ট হচ্ছে। যারা শুনছেন তারা বিশ্বনবীর এই সিরাতকে সামনে রেখে আমরা কে কেমন ভাবে আখলাক তৈরি করব, আমাদেরকে ভাবতে হবে। কি গো, কথা ঠিক না বল? কেউ কষ্ট হচ্ছে নাকি গো? দুঃখ লিখছেন? দুঃখ নেবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা नबी की गुलामी में आकर तो देखो, मिलेगा सुकून आज़मा कर तो देखो। जोरे बोले ना सुभान अल्लाह। नबी की गुलामी में आकर तो देखो, मिलेगा सुकून आज़मा कर तो देखो। नबी की गुलामी में आकर तो देखो, मिलेगा सुकून आज़मा कर तो देखो। मिलेगी तुम्हें दो जहानों में इज्जत, चेहरे पे सुन्नत सजा कर तो देखो। मिलेगी तुम्हें दो जहानों में इज्जत, चेहरे पे सुन्नत सजा कर तो देखो। नबी की गुलामी में आकर तो देखो, मिलेगा सुकून आज़मा कर तो देखो। रोज़ाए अक़दस में है आका जिंदा, जरा दिल से पर्दे हटा कर तो देखो। रोज़ाए अक़दस में है आका जिंदा, जरा दिल से पर्दे हटा कर तो देखो। नबी की गुलामी में आकर तो देखो, मिलेगा सुकून आज़मा कर तो देखो। मिलेगी तुम्हें दो जहानों में इज्जत, चेहरे पे सुन्नत सजा कर तो देखो। अल्लाहुम्मा सल्ली अला वा अला आले सय्यिदिना। একটু মহাব্বতের সামনের দিকে একটু চলে আসেন, আমাদের ভাইরা বুঝতে পারছে না, অনেকে বাসতলায় বসে আছে, কত হচ্ছে না ওয়াজ হচ্ছে কিন্তু ওনাদের তাসির হচ্ছে না। তার মূল কারণ হলো একটাই, যে উনি প্যান্ডেলের বাইরে আছেন। মুরগি যখন ডিমেতে তা দেয়, দেখবেন যে কটা ডিম মুরগির পালকের ভিতরে, ডানার ভিতরে থাকে, তত কটাই ডিমে কিন্তু বাচ্চা ফোটে, বাকি যেটা বাইরে চলে যায় সেটা কিন্তু ঘোলা হয়ে যায়। তো আমাদের এখানে ছোট্ট প্যান্ডেল আমরা গরিবানা মতে একটা জলসা দিয়েছি। দিল ছোট নয়, তাহলে একটু মহাব্বতের সামনের দিকে আসেন, দিল বড় করেন, জায়গা অটোমেটিক বড় হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। একটু মহাব্বতের সামনের দিকে আসেন। এই ভাই একটু তাড়াতাড়ি সামনের দিকে চলে, সামনের দিকে। এইখানে অনেকগুলো জায়গা রয়েছে, এখানে বেশ কিছু জায়গা আছে। আপনারা এখানে যদি একটু মহাব্বতে উঠে আসেন, এদিকটা চলে আসেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বিশ্ব নবী আপনার আমার নবী দয়ার নবী জানিয়েছেন, এই দুনিয়ার মানুষেরা যদি তোমরা সত্যিকারের পরিপূর্ণ মুমিন হতে চাও তাহলে কি বেশি নামাজ পড়বে, বেশি রোজা রাখবে, বেশি হজ করবে, বেশি ইবাদত বান্দিগি গুলো করবে কিনা? আল্লাহ নবী বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা, রাওয়াহুল বুখারী। আল্লাহ নবী বলছেন তোমরা যদি সত্যিকারের পরিপূর্ণ পারফেক্ট মুমিন হতে চাও, ইয়া রাসূলুল্লাহ সবাই চাই পারফেক্ট মুমিন হতে, কি করব? আল্লাহ নবী বলছেন আহসানুকুম খুলুকা, তোমরা সুন্দর চরিত্রের অধিকারী হয়ে যাও, আল্লাহ পাক তোমাদের উত্তম মুমিন বানিয়ে দেবে। ইসলামে ওই লোকটার বেশি মর্যাদা নয় যে বেশি নামাজ পড়ে আর গ্রামের লোকের সাথে দুর্ব্যবহার করে। কথা বুঝছেন না? বেশি নামাজ পড়ে আর গ্রামের লোককে ছোট বড় কথা বলে, বেনামাজি গুলোকে 5 পয়সা দাম দেয় না, ওদেরকে দেখলে থুতু ফেলে, এই ধরনের নামাজিকে প্রথমে জাহান্নামে পোড়া হবে। কথা বুঝছেন না? আল্লাহ পাক আপনাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, বেনামাজিকে দূরে ঠেলবেন না। কথা বুঝছেন না? বেনামাজিকে দূরে ঠেলবেন না, ওকে একটু মোহাব্বত করে কাছে টানুন, ওকে আপনার দলে ফিরিয়ে নিন, ভালোবেসে ওর সাথে উত্তম ব্যবহার করুন। মনে করবেন না আমি নামাজ পড়ে বিরাট ব্যাপার, মনে করবেন না নামাজ পড়ে বিরাট ব্যাপার। মনে রেখে দেন মুমিন মুসলমান ওই কে জানে আপনার থেকে ওর হয়তো দিলটা আল্লাহর কাছে বড্ড পেয়ারা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খবরদার কাউকে হাকির মানবেন না। এই নামাজ পড়ে না, গুনার কাজ করছে, ওকে আপনি খারাপ ভাবছেন, আমি আপনাকে লজিক দিয়ে দিচ্ছি, ওই লোকটাই কিছু করেনি, সারা জীবন গুনাহ করেছে, কিন্তু ও এক্ষুনি দেখবেন আপনার থেকে বেশি নেককার হয়ে যাবে, এক্ষুনি আপনার থেকে বেশি নেককার হয়ে যাবে। আপনি সারা জীবন ইবাদত বান্দিগি করেছেন আর ও খালি গুনাহ করে গিয়েছে, এক্ষুনি ও আপনার থেকে আগিয়ে যাবে নেকির ক্ষেত্রে। আপনি বলবেন এটা কিরকম করে হয়? দেখুন দলিল নিন, বিশ্বাস করুন আল্লাহর ওয়াদা হচ্ছে বান্দা সারা জীবন গুনাহ করবে, কিন্তু যদি একবার আমার চৌকাটে এসে হাজিরা দেয়, আমার চৌকাটে এসে হাজিরা দিয়ে তওবা করে, সাইয়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলছেন তওবাতে গুনাহ তো মাফ করে দিলাম। জোরে বলুন, শুধু গুনাহ মাফ করিনি, সাইয়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, গুনাহ শুধু মাফ করেনি, যতগুলো গুনাহ করেছিল ওই জায়গায় গুনাহ মুছে দিয়ে ততগুলো নেকি লিখে দিয়েছি। তাহলে যত বড় গুনাহগার ঠিক তত বড়ই হয়ে গেল নেককার। জোরে বলুন। তাহলে আপনি ওকে হাকির মনে করছেন কেন? আপনি মনে করছেন ও বেশি গুনাহ করে তো সুতরাং আমি ওর থেকে উপর লেভেলে আছি। না সাহেব, না। আল্লাহ চাইলে 1 সেকেন্ডে ও তওবা করবে, গুনাহ মাফ করিয়ে নেবে, আর সবগুলো গুনার বিনিময়ে আল্লাহ পাক ওই জায়গায় নেকি বসাবে। তো সুতরাং কাউকে হাকির মনে করবেন না, কাউকে ছোট মনে করবেন না। মনে রেখে দেন আমার আপনার নবী দয়ার নবী বলছেন তোমরা চরিত্রগতভাবে সুন্দর হও, চরিত্র সুন্দর হও। একজন হিন্দু রাইটার নাম হলো স্বামী লক্ষণ প্রসাদ, তিনি একটা কিতাব লিখেছেন আরব কা চাঁদ। আরব কা চাঁদ এই কিতাবটা লিখেছেন উনি রাসূলুল্লাহ সিরাতের উপরে, রাসূলুল্লাহর জীবনী থেকে সুন্দর সুন্দর ওয়াকিয়া তুলে এত সুন্দরভাবে সাহিত্যিক রং দিয়ে ফুটিয়ে তুলেছেন। লোকজন পড়ে আর ইসলামের প্রতি মুতাআসসির হয়, লোক পড়ে ইমানের কালমা পড়ে। একদিন রিপোর্টাররা জিজ্ঞেস করছে, ও স্বামী লক্ষণ প্রসাদ, তোমার কিতাব পড়ে বহু লোককে ইমানের কালমা পড়তে দেখেছি, কিন্তু তুমি রাইটার নিজে কিতাব লিখেছো অথচ তুমি নিজে মুসলমান হওনি কেন? তুমি মুসলমান হলে না কেন? ওই সময় স্বামী লক্ষণ প্রসাদ একটাই কথা বলেছিলেন, তিনি বললেন আমি যখন রাসূলুল্লাহ সিরাত লিখতে বসি, বিশ্ব নবীকে নিয়ে রিসার্চ করতে বসি, তখন আমি অবাক হয়ে গেলাম, সত্যি এমনও কোনো মানুষ দুনিয়ায় এসেছিলেন যার দেখা আমি পাইনি, এত উত্তম চরিত্রের মানুষ। আমি এই চিন্তা করলাম, করে আমি ভাবলাম আমি ইমানের কালমা পড়ব। কিন্তু কিতাব লেখা কমপ্লিট হয়ে গেল, হয়ে যাবার পরেতে আমি সমাজের মুসলিম সমাজের দিকে তাকালাম, যারা নিজেদেরকে রাসূলুল্লাহর গোলাম বলে দাবি করে, তাদের চরিত্রের দিকে তাকালাম। তাকানোর পরে আমি হতাশ হয়ে গেলাম, আমি ফেড আপ হয়ে গেলাম যে রাসূলুল্লাহকে আল্লাহ পাক এদের মুকাদ্দারে লিখেছেন, তার চরিত্র কেমন আর এই মুসলমানদের চরিত্র কেমন, এই মুসলিম সমাজের চরিত্র কোন দিকে যাচ্ছে, এই সমাজের চরিত্র দেখে আমি আর ইসলামের প্রতি মুতাআসসির হলাম না।
তো সুতরাং আজকে আপনি মনে করবেন না আমাদের এখানে যত বড় জলসা হবে তত মনে হয় ইসলাম তাড়াতাড়ি দ্রুত গতিতে চতুর্দিকে ছড়িয়ে পড়বে। এটা আমাদের বিশ্বাস হয়ে গিয়েছে যে ইসলামের যত বড় ওয়াজ হবে, যত সুন্দর প্যান্ডেল হবে, লাইটিং হবে, তত মনে হয় ইসলাম ছড়াবে। এটা আপনি ভুল করছেন, ভুল ভাবছেন। ইসলাম তখনই প্রচার হবে মুসলমানের চরিত্র যত সুন্দর হবে। জোরে বলুন। সেদিন ইংল্যান্ডে একজন ইসলাম প্রিচার, তিনি একজন ইসলামের প্রচারক, তিনি প্রতিদিন আসেন। ইংল্যান্ডে একটা ইসলামিক সেন্টার আছে, সেখানে অমুসলিমরা আসে বা মুসলমানরা নমুসলিমরা আসে, তিনি সেখানে বসে বসে সেমিনারে তাদেরকে দার্স দেন, লেকচার দেন। একটা বাসে করে আসেন। তো বাসের কন্ট্রাক্টর মনে মনে করছেন ইনি তো মুসলমান বলে মনে হচ্ছে, প্যান্ট শার্ট পরা আছে কিন্তু মাথায় টুপি আছে, তো মুসলমান মনে হচ্ছে। আবার লক্ষ্য করে দেখলেন প্রতিদিন একই স্টপেজে নামেন, ইসলামিক সেন্টারের সামনে নামেন। মনে মনে করছেন নিশ্চিত ভাবে এই মানুষটা ইসলাম ধর্মের ধর্মগুরু। তিনি কি করলেন? তিনি ভাবলেন যে একদিন এনার সেমিনারে গিয়ে আমি যোগ দেব, দেখবো ইসলাম শান্তির কথা বলে না জঙ্গিপনার কথা বলে। কারণ 9/11-এর পরে, টুইন টাওয়ার হামলার পরে তাম পৃথিবীতে একটা তোলপাড় শুরু হয়েছে যে ইসলাম মানে জঙ্গি, ইসলাম মানে টেররিজম। কথা বুঝছেন না? সবাই ভাবছে, তো উনিও ভাবছেন। বাসের কন্ট্রাক্টর অমুসলিম, তিনি এই কথা যখন ভেবেছেন, ভাবার পরে তিনি সময় বের করার চেষ্টা করতে লাগলেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, তিনি সময় বের করার চেষ্টা করলেন, কিন্তু তিনি কোনোদিন সময় পেলেন না ওই মুসলিম ধর্মগুরুর মজলিসে গিয়ে বসবেন। একদিন মনে মনে এই তামান্না করলেন, ইসলামকে আমি পরে চেক করব, প্রথমে মুসলমানকে একটু চেক করে দেখি। কথা বুঝছেন না? মুসলমানকে চেক করে দেখি এ ঠিক আছে কিনা। আপনাকেও কেউ পাঁচলা বাজারে চেক করছে না তো? চড়া পাঁচলার বাজারে আপনাকেও কেউ চেক করছে না তো? হাওড়া হাটে, আমাদের রানীহাটি অথবা অঙ্কুর হাটি, ওইখানেই তো বেশি আমাদের শুক্রবার এলে হাঁটাহাটি। মনে রেখে দেন মুসলমান, ওখানেও আপনাকে কেউ মার্কেটে চেক করছে না তো কোনো কাস্টমার। আপনি মনে মনে করবেন না যে ইসলাম শুধু কোরআনে আছে, হাকিকাত ইসলাম, আর আমার কোনো দায়িত্ব নেই। আমি মুসলমানের কালমা পড়ে নিচ্ছি, আমার চরিত্র যাই পারে হোক, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বছরে 1 মাস রোজা রাখবো, আর আমি ডাইরেক্ট নবীর সাথে জান্নাতে যাব, অত সোজা নয়। জান্নাত মামার বাড়ি নয়। বিশ্বাস করুন, ওই ইংল্যান্ডের আপনার বাস কন্ট্রাক্টর তিনি কি করলেন, নিজের তরফ থেকে কিছু বাড়তি পয়সা ওই ভদ্রলোককে দিলেন, ইসলাম ধর্মগুরুকে, যিনি ইসলাম প্রচার করেন, তাকে বাড়তি পয়সা দিলেন। এই কারণে যখন টিকিট কাটছিল তখন বাড়তি পয়সা দিলেন, এই কারণে যাতে করে একটু মুসলমানকে চেক করা যায়। তো দিয়ে দিলেন। উনি আর দেখেননি, যা দিয়েছেন বিসমিল্লাহ বলে পকেটে ভরে নিয়েছেন, ঠিক জায়গায় নেমে পড়েছেন। নেমে পড়ে যখন তিনি টাকা গুনছেন, গুনে দেখলেন আরে এ তো ভাড়াই কাটিনি, উল্টা আমাকে বেশি পয়সা দিয়েছে। তিনি পরক্ষণেই আরেকটা বাস ধরলেন, ধরে সেই ডিপোতে গিয়ে পৌঁছালেন যেখান থেকে বাসগুলো আসে। সেখানে গিয়ে তিনি কন্ট্রাক্টরকে ধরেছেন, ধরে বলছেন, সাহেব এক্সকিউজ মি, আপনার কিছু পয়সা আমার কাছে বাড়তি চলে এসেছে, এটা আপনি ফেরত নেন। যেই এতটুকুন বলেছেন না, বলার সাথে সাথে তিনি হাসছেন কন্ট্রাক্টর। তখন ইনি বলে, আপনি হাসছেন কেন? বলে, এটা আমি ভুল করে দিইনি, আসলে আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছি। যেই বলেছেন না, ওই সময় ইনি তো রেগে লাল হয়ে গিয়েছে, বলে, আপনি আমাকে জাহান্নামে পাঠাতে চান? আপনি আমাকে জাহান্নামে পাঠাতে চান? আপনি আমাকে পরীক্ষা করার জন্য এইরকম বাড়তি পয়সা দিয়ে দিয়েছেন, আমাকে জাহান্নামে পাঠাতে চান, জেলে পাঠাতে চান? ওই সময়তে উনি বলছেন, আপনি রাখবেন না, এটা আমার একটা ইমতিহান ছিল, আমার একটা পরীক্ষা ছিল। আমি দেখতে চাইছিলাম যে ইসলাম কতটা সাচ্চা আছে। 9/11-এর পরে আমাদের প্রত্যেকের মনে এই প্রশ্ন ঘুরছিল যে ইসলাম কতটা ঠিক আছে। তো বলে, তা আজকে ইসলাম তো আমি দেখার সুযোগ হয়নি। আমার ইচ্ছা ছিল আপনার সেমিনারে যাব, গিয়ে বসে আমি ইসলামের কথা শুনবো, ইসলামের দার্স নেব, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাই ভাবলাম ইসলাম পরে দেখবো, প্রথমে মুসলমানকে দেখি। বলে, তাহলে রেজাল্ট কি পেলেন? মুসলমানকে পরীক্ষা করার পরে রেজাল্ট কি পেলেন? ওই সময়তে ইংল্যান্ডের বাস কন্ট্রাক্টর বলেছিলেন, সাহিব শুনুন, আমার মনে তামান্না ছিল প্রথমে ইসলামকে পরীক্ষা করব, তারপরে মুসলমানকে পরীক্ষা করব, কিন্তু না, আমি যেহেতু সময় পাইনি, প্রথমে মুসলমানকে পরীক্ষা করেছি, করার পরেতে আমি বুঝতে পারলাম আমি রেজাল্ট যেটা পেলাম, আমার কাছে যেটা রেজাল্ট এলো সেটা হলো আজ
मुसलमान भी ठीक है और उसका इस्लाम भी ठीक है। আজ আমাদের কেউ তো পরীক্ষা করছে না, আমাদের পরীক্ষা করছে না। আপনি ওখানে হাটে 18 সাইজের মাল 20 সাইজ বলে চালিয়ে দিচ্ছেন। আপনি যখন কাস্টমার আপনার মালটা নিচ্ছে তখন যখন সে প্রতারিত হচ্ছে, আপনি মনে মনে করবেন না ও বুঝি আপনাকে শুধু গালি দিয়ে ছেড়ে দিচ্ছে। না, ও আপনার নবী পর্যন্ত গালিগালাজ করছে, ও আপনাকে আপনার ধর্মকে টেনে নিয়ে আসছে। ও ভাবছে সমস্ত মুসলমানই এইরকম, মুসলমানদের নবীর আদর্শ বুঝে এইরকম। আল্লাহ আয়াযু বিল্লাহ। বিশ্বাস করুন, তাই আপনি রাসূলুল্লাহর গোলাম যখন হয়েছেন তখন রাসূলুল্লাহর চরিত্র রাখুন। রাসূলের 2 জন সাহাবী দোকান লাগিয়েছিলেন তায়েফে, কিন্তু দোকান ভালো চলেনি। ওরা বললেন যে কাপড়ের দোকান এই তায়েফে চলবে না, চলো ওইদিকে চলো। তো হাঁটতে 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 2 বন্ধু চলে এসেছেন মালয়েশিয়াতে। মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, পৃথিবীতে 233টার মতো দেশ আছে, তার ভিতরে 57টা মুসলিম কান্ট্রি, তার ভিতরে অন্যতম আপনার মুসলিম সংখ্যাগরিষ্ঠ রয়েছে মালয়েশিয়াতে, মুসলিম কান্ট্রি। তো ওখানে এসেছেন, কিন্তু যখন তারা আসেন 1500 বছর আগে, তখন ওখানে একজনও মুসলমান ছিল না, পুরো কান্ট্রি বেদিন। ওনারা 2 জন এসে ওখানে মসজিদ কায়েম করেননি, ওখানে খানকা কায়েম করেননি, ওখানে মাদ্রাসা কায়েম করেননি, ওখানে লাইব্রেরি কায়েম করেননি, ওখানে 2টো দোকান লাগিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের এখানে লোকালে 4-5টা করে মসজিদ, তাতেও লোক হেদায়েত হয় না। আর সাহাবা হুজুর মাত্র 2টো দোকান লাগিয়েছেন, মসজিদ নয়, দোকান লাগিয়েছেন, কাপড়ের দোকান। পুরো দেশকে আল্লাহ মুসলিম বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? কি করে হলো? ওই সাহাবী 2 জন যখন দোকান লাগিয়েছেন, দোকান লাগানোর পরেতে বিসমিল্লাহ বলে দোকান খোলেন। ফর 5 টাইমস ইন এভরি ডে, প্রতিদিন 5 বার করে দোকানে ঝাঁপ বন্ধ করেন। ঝাঁপ বন্ধ করে দোকানের পিছনে একটা ছোট্ট জায়গা করেছেন নামাজ পড়ার। নামাজের সময় হয়ে গেলে 2 সাহাবী পিছনে বসে বসে সেখানে নামাজ পড়েন দাঁড়িয়ে। নামাজ কমপ্লিট হয়ে যায়, এসে দোকান খোলেন। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, একদিন 2 দিন নয়, বেশ কিছুদিন যাবার পরেতে সাহাবায়ে কিরামদের সুনাম, তাদের সচ্চাই, তাদের দোকানের সততা, তাদের ব্যবসায়ের বিশ্বাস করুন এলাকায় ছড়িয়ে পড়েছে। জওয়ানেরা, যুবকেরা, রাসূলুল্লাহ 2 জন সাহাবী তারা যখন দোকান খোলেন, বিসমিল্লাহ বলে খোলেন, কাপড় যে মালটা বিক্রি করেন জেনুইন মাল বিক্রি করেন, কোনো খারাপ মাল দেন না, কাস্টমারকে ঠকান না, রেট এক রাখেন। সমাজে যতই মালের যোগান কম থাকুক, তাদের রেট কিন্তু এক, কালো বাজারেই করেন না, মুনাফা করেন না। বেশি মুনাফা করে মানুষ ঠকিয়ে বড় লোক হতে চান না। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন যখন তারা এইভাবে মাল বিক্রি করছেন, তাদের মালের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে, কাস্টমার দেখার আগেই তারা কাস্টমারকে দেখিয়ে দেয়, ভাই আমার মালের ভিতরে এই দোষ আছে, দেখুন, নেবার হলে নিন, না হলে আপনাকে নিতে হবে না। বিশ্বাস করুন, রাসূলুল্লাহ সাহাবীরা এইভাবে দোকানদারি করছে, এলাকার লোকেরা মুগ্ধ হয়ে গেলেন। তারা বলছে মালয়েশিয়ার মার্কেটে এই 2টো দোকানদারের মতো এত সুন্দর সত্য দোকানদার আমরা আর কোথাও খুঁজে পাইনি। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন বেশ কিছুদিন কেটে যাবার পরেতে সাহাবায়ে রাসূল জোহরের ওয়াক্তে দোকান বন্ধ করে যখন মসজিদ দোকানের পিছনে নামাজে দাঁড়িয়ে যান, ওই সময়তে দেখতে পাওয়া যায় সাহাবায়ে কিরামদের দোকানের সামনে কাস্টমারদের লাইন পড়ে যায়। জোরে বলুন। অন্য দোকান খোলা, ওখানে যায় না, এনার দোকান বন্ধ। এনাদের 2 জনের দোকানের সামনে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করা হলো, আপনারা এখানে কেন? ওখানে যাবেন, মাল নেবেন, ঘরে আসবেন। ওই সময় তারা উত্তর দিল, স্যার বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, এ বান্দা বহুত আচ্ছা হ্যায় क्योंकि বান্দা বহুত সচ্চা হ্যায়। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরা কারবারে 2 নম্বরই করে না, এরা চিটিংবাজি করে না, এরা আমাদের জালি মাল দেয় না এবং উল্টো পাল্টা দাম নেয় না, পারফেক্ট দাম নেয়, পারফেক্ট মাল দেয়। এবং যে কথাগুলো বলে, এদের কথা শুনতেই মন চাইবে। মাল নেবার আগে কথা শুনে কলজে ঠান্ডা হয়ে যায়। কথা বুঝতে পেরেছে?
বিশ্বাস করুন, একদিন দুদিন 5 দিন 7 দিন এইভাবে হতে হতে টোটাল মালয়েশিয়াতে খবর চলে গেল দুইজন আজনাবি লোক এসছে কোন দেশ থেকে আমরা চিনি না জানি না, কিন্তু ওই মানুষ দুটো আসার পরে পুরো এলাকার ব্যবসার চিত্র চেঞ্জ করে দিয়েছেন। কোন দোকান মাল বিক্রি হয় না, যারা এতদিন ধরে মুনাফা কামাই করছিল কালোবাজারি করে তাদের দোকানে ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। লোকেরা সব এনাদের দুইজনের দোকান থেকে মাল নিচ্ছে। একদিন দুদিন 5 দিন 7 দিন বেশ কিছুদিন কেটে যাবার পরে লোকেরা বললেন, আচ্ছা এনাদেরকে একটু জিজ্ঞাসা করি তো যে এনারা এসেছেন কোথা থেকে, আর এনাদের এই আখলাক উত্তম চরিত্র কোথা থেকে পেয়েছেন। লোকেরা এসে বললেন, ভাই আপনারা আসছেন কোথা থেকে, আপনাদের বাড়ি কোথায়, আপনাদেরকে তো কোনোদিন এই দেশে দেখিনি। ওই সময় দুইজন সাহাবী বলেছিলেন, হুজুর সাহাবী বলেছিলেন যে শোনেন আমাদের বাড়ি হচ্ছে, আমরা আসছি কোথা থেকে, ও যে নাকলিস্তানে শহরে মদিনা, জোরে বলুন না সুবহানাল্লাহ, আমরা শহরে মদিনা থেকে আসছি। আর আপনারা কোথা থেকে আসছেন? মদিনা থেকে আসছি। আপনাদের এত সুন্দর চরিত্র আমরা আমাদের জীবনে কোনোদিন দেখিনি, জোরে বলুন। ওই সময় সাহাবা হুজুররা বললেন, तुमने हमें देखा तो क्या देखा, तुमने तो कभी सिद्दीक अकबर को नहीं देखा, জোরে বলুন। আরে আমাদের দেখেই বলছে এইরকম চরিত্র কোনোদিন দেখিনি। আরে আমাদের দেখেছো তো শুধু আমাদের, আমরা তো গোলাম, আমাদের দেখে তোমরা অবাক হচ্ছ। সিদ্দিক আকবরকে তো তোমরা কোনোদিন দেখোনি, ওনার চরিত্র কেমন, জোরে বলুন। তারা বলেছিলেন, শোনো শোনো, तुमने हमें देखा तो क्या देखा, तुमने तो कभी सिद्दीक अकबर को नहीं देखा, उमर फारूक को नहीं देखा, उस्मान गनी को नहीं देखा, अली शेर खुदा को नहीं देखा। हम कहाँ हैं, हम कहाँ खड़े हैं, हम तो उनके गुलाम हैं। तुमने हमें देखा तो क्या देखा, तुमने तो कभी मोहम्मद मुस्तफा को नहीं देखा। তোমরা তো আমাদের দেখেছো তো কি দেখেছো, আমরা তো গোলাম, আমরা তো সেই চৌকাঠের একজন গোলাম। আমাদের চরিত্র দেখে তোমরা পাগল হয়ে যাচ্ছ, তোমরা তো আখেরি জামানার নবী আমাদের আকাকে দেখোনি। তারা বললো, আরে यार अगर ये शान है खिदमतगारों की तो सरकार का आलम क्या होगा, জোরে বলুন। সঙ্গে সঙ্গে মালয়েশিয়ার লোকের হুজুম লেগে গেল। তারা ফাটাফাট ওই দুইজন সাহাবীর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়া শুরু করে দিল। পুরো মালয়েশিয়া 99% মুসলিম। এই রাসূলুল্লাহ সাহাবীদের এনার কি ওয়াজ করেছিলেন না আখলাক দেখিয়েছিলেন? কথা বলে না। আর আমাদের পাড়াতে আপনি লক্ষ্য করে দেখুন, যত বড় মসজিদের ডিজাইন হবে আমরা মনে মনে ভাবি ইসলাম মনে হয় তাড়াতাড়ি প্রচার হবে। মার্কেটে মসজিদটা করতে হবে হেভি করে, কারণ ওরা সব দেখবে, কত ঠিক কিনা, ওদেরকে দেখাতে হবে এদের মাল আছে ভিতরে। করুন, অবশ্যই করুন, আল্লাহর ঘর সুন্দর করে সাজান, অসুবিধা নেই, কিন্তু ওটা আপনার মনে তৃপ্তির জন্য হলো। কিন্তু আপনার ওই মসজিদ থেকে কোনো অমুসলিম ইমানের কালমা পড়বে না। আপনি আপনার আখলাক যদি ঠিক করেন, চরিত্র যদি ঠিক করেন, আপনি মানুষকে যখন মুতাসসির করে দেবেন, মানুষ ইমানের কালমা পড়তে বাধ্য হবে। সেই তো সেদিন মদিনার বাইরে বিশ্বনবী পা করতে করতে হাঁটতে হাঁটতে চলে গিয়েছেন মদিনা শহরের বাউন্ডারির বাইরে, ঘুরতে ঘুরতে চলে গিয়েছেন। যেতে যেতে হঠাৎ করে দেখলেন একটা জায়গায় বেশ কিছু লোকজন কাফেলা উট রেখে দিয়ে কাফেলা উট বিক্রি করছে। কত বুঝেছেন? উট বিক্রি করছে। আর আরবের লোকের কাছে উট খুব প্রিয়। আর উটটা যদি কালার যদি লাল রঙের হয় না, ও আরো মানে আরব লোক ছাড়বে না। রাসূলুল্লাহ দেখতে পেলেন এই উটগুলোর ভিতরে একটা লাল রঙের উট রয়েছে। আল্লাহ নবীর চোখ লেগে গেল। ওই উটটার খুশনসিব কতটা যে উটটাকে রাসূলুল্লাহ পছন্দ করেন, জোরে বলুন। রাসূল সেই উটটার কাছে গেলেন, গিয়ে বলছেন, এই উটটার মালিক কে, এই উটটার মালিক কে? ওই সময় কাফেলার ভিতর থেকে একজন হাত বাড়িয়ে বললেন, হুজুর এই উটটা আমার। এরা কিন্তু কাফেলার লোক, এনাকে চেনেন না। বললেন উটটা আমার। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই উট কি তোমরা বিক্রি করবে? তারা বললেন, হুজুর, তারা বললেন যে এই মেহমান, আমরা তো এখানে বিক্রি করার জন্যই এসেছি, আপনি নিতে চাইলে নিতে পারেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে এই উট আমি ক্রয় করলাম, জোরে বলুন। কিন্তু বাবু আমার কাছে পয়সা নাই, আমি এমনি ঘুরতে এসেছি, তোমাদের উট দেখে পছন্দ হয়ে গিয়েছে, আমি তাই উটটা ক্রয় করলাম। আমি এখান থেকে আমার শহরে যাব, মদিনায় যাব, গিয়ে আমি তারপরে তোমার পয়সা পেমেন্ট করে দেব।
তারা উট বেচার ছিল কি ছিল না আমি জানি না। রাসূল যখন বলেছেন উট বেচবে, ওরা ডান দিকে বাঁ দিকে কোনো দিকে না তাকিয়ে নবীজি যখন বলেছেন বেচবে, আল্লাহ পাক নবীজির জবানে এত তাসির দিয়েছিলেন, শূন্যওয়ালার দিলের ভিতরে কাইফিয়াতি আলাদা হয়ে যায়। ওরা মুসলিম নয়, ওরা অমুসলিম, কিন্তু রাসূলুল্লাহর জবানে তাসির এমন, হুজুর যেটা বলেন ও মিলকে রহেগা, ও হোকে রহেগা। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীজি খালি বললেন আমি কিনতে চাই। তারা ডান দিকে বাঁ দিকে সব থেকে কাফেলার ভিতরে টপ র্যাঙ্কের উট, দেখতে সুন্দর লাল রঙের, লাল টুকটুকে উট, ওটা দেখেই নবীজির পছন্দ হতে নবীজি যখন এই আবেদন করেছেন রাজি হয়ে গেছে। রাসূলুল্লাহ কি করলেন? উটের লাগামটা ধরলেন, সামনের দিকে হাঁটা লাগিয়েছেন। বিশ্বাস করুন নবীজি পয়সা দিলেন না, যে উটের লাগাম ধরে চলে যাচ্ছেন, ওরা তো নবীজির চেহারার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আর মনে মনে করছেন এত সুন্দর চেহারা আবার কোন মানুষের হয় নাকি? জোরে বলুন। এদের চোখের পলক পড়ছে না। আল্লাহ নবী উট নিয়ে সামনের দিকে চলে যাচ্ছেন, আরো এগিয়ে যান, আরো এগিয়ে যান। যতক্ষণ নবীজিকে নজরে দেখতে পাওয়া গেল, এই কাফেলার পুরো কাফেলার লোকজন নবীজির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আল্লাহ নবী যখন আস্তে করে পাহাড়ের আড়ালে চলে গেলেন, ওই সময় তখন তারা একে অন্যের সিনাতে হাত মেরে বলছেন, আরে ইয়ার তুমি ক্যা ক্যা? বলে কেন, কি হয়েছে? বলে একজন লোক এলো, আগন্তুক এলো, আমরা তার জানি না আতা পাতা ঠিকানা অ্যাড্রেস, আমাদের কিচ্ছু জানি না। সে আমাদের কাফেলার ভিতরে সব থেকে কিমতি উট, মূল্যবান উট, সেই উটটা নিয়ে চলে গেল। তখন একজন বলছে, দাও সব বাদ দে, দেখেছিস চেহারা? যখন সে কথা বলছিল, ইজা তাকাল্লামা রুইয়াকা নূর, যখন সে কথা বলছিল তখন তার চেহারা থেকে নূর বার হচ্ছিল। জোরে বলো। আর একজন বলছে, আরে ইয়ার তুমি চেহারা দেখেছো? আমি তো ওনার চোখ দুটো দেখে থ হয়ে দাঁড়িয়ে গিয়েছি, এ তো এত সুন্দর চোখ আমি আমার লাইফে কোনোদিন দেখিনি। জোরে বলো। আর একজন বলছে, তুমি চোখ দেখেছো? আমি তো দেখছিলাম তার দাঁত মোবারকের দিকে দেখছিলাম, যখন তিনি কথা বলছিলেন, যখন তিনি হাসছিলেন, ইজা দাহিকান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাল্লা ফিল জুদুর, যখন তিনি হাসছিলেন তখন সামনের পাহাড়ে তার দাঁতের নূরের ছবির প্রতিচ্ছবি পড়ছিল। জোরে বলো। এক একজন এক একটা রাসূলুল্লাহ নূরের যখন চেহারা মোবারকের বয়ান দিচ্ছেন না, দিতে দিতে অনেকক্ষণ ধরে এই আলোচনা চললো। তার মানে ওই অমুসলিমরাও সেই সময় সেই জায়গায় বসে বসে রাসূলুল্লাহর মিলাদ পালন করছিল। জোরে বলুন। আজকে যে কাজ আপনারা করেছেন ১৫০০ বছর আগে কাফের মুশরিকরাও রাসূলুল্লাহ তাজকিরাও করেছে। দেখুন আমার নবীর শানটা কত বড়। মুসলমান তো করবেই করবে, আল্লাহ পাক কাফেরদের দিয়েও করিয়ে নেবেন। এটাই হচ্ছে রাসূলুল্লাহর শান। এ জওয়ানেরা, যুবকেরা, ভালো করে বুঝুন, আল্লাহ নবী যখন উটটাকে নিয়ে তিনি পাহাড়ের আড়ালে আবডানে চলে গেলেন, আর রাসূলুল্লাহকে দেখা যায় না। এরা সিনায় হাত দিয়ে মাথায় হাত দিয়ে একে অন্যের মুখ চাওয়াচাই করতে লাগলো। বলল, ভাই আমরা তো পাক্কা ব্যবসাদার, কিন্তু আমরা কেন আজকে ব্যবসার উসুল ভুলে গেলাম? ব্যবসার নিয়ম হলো দুটো, হয় নগদে ব্যবসা নয়তো ধারে ব্যবসা। ব্যবসার নিয়ম দুটো। নগদে হলে কাস্টমারের ঠিকানা জানার দরকার নাই, ও পয়সা ফেঁকো, তামাশা দেখো, এক হাতে পয়সা এক হাতে মাল, কেটে পড়ো। আমার কে তুমি, কোথা থেকে এসছো, কি এসছো, এসব দরকার নেই, খালি পয়সাটা দেখে নেবো জালি না আসলি, কথা ঠিক কিনা, হ্যাঁ এইটা দেখে নেবো, এটা দেখে নিলে হবে। তবে আমাদের ২০০০ টাকার নোটের ভিতরে অনেকে আবার দেখে যে চিপ আছে কিনা, কথা ঠিক কিনা। ২০০০ টাকার নোটে বললো না যে নোট যেখানে থাকবে ওখানে ওর ভিতরে একটা চিপ আছে, হ্যাঁ সব মোদিজির কাছে খবর চলে যাবে। তো যাই হোক, বলছিলাম কিনা, আমরা এই নোটটা দেখে নি জালি কি আসলি, এটা দেখে নেবো। তাহলে কাস্টমার নগদে যখন ব্যবসা হবে তখন কাস্টমারের অ্যাড্রেস জানার দরকার নেই, কিন্তু ধারে যদি ব্যবসা হয় তাহলে অবশ্যই ওই কাস্টমারের অ্যাড্রেস জানা দরকার। অথবা যদি কাস্টমারের অ্যাড্রেস জানি না, তাহলে ওই কাস্টমার কোনো জিনিস আপনার এখানে জামানত রাখবে, বন্ধক রাখবে, আমি মালটা নিয়ে যাচ্ছি, এটা রেখে যাচ্ছি, যদি পয়সা দিতে আসি আলহামদুলিল্লাহ ভালো, ওটা নিয়ে যাব, আর যদি না আসি তাহলে আমার এই মালটা বেচে দিয়ে তুমি কি করবে, পয়সা উসুল করে নেবে। এরা তখন বলছে, তোমরা তো পাক্কা ব্যবসাদার, উটের ব্যবসায়ী, তোমরা জীবনে এই কাজ কোনোদিন করোনি। দুটো সিস্টেমে ব্যবসা হয়, একটা নগদে আর একটা ধারে বাকিতে, কিন্তু তোমরা আজকে নগদে ব্যবসা করোনি, তোমরা ধারে ব্যবসা করেছো, কিন্তু তোমরা কোনো মাল এখানে জামানত রাখোনি, কোন মাল জামানত রাখোনি, লোকটাকে চেনো না জানো না, তোমাদের কাফেলার সব থেকে দামি মূল্যবান উটটা তার হাতে তুলে দিলে, আর তিনি নিয়ে চলে গেল গড়গড় করে, আর তোমরা এখানে তার হুসন জামালের বর্ণনা করছো, মনে করছো বিরাট লাভ করেছো।
এই জওয়ানেরা, যুবকেরা একে অন্যের মুখ দেখাদেখি যখন করছে, ওই সময়তে একজন বলে উঠলো, জানো তোমরা তার হুসন জামালের ভিতরে যখন পাগল হয়ে গিয়েছো, ও তোমাদের ধোঁকা দিয়ে তোমাদের কাছ থেকে উটটা নিয়ে চলে গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। যে এই কথা বলেছে, তোমাদেরকে ধোঁকা দিয়েছে, ওই সময়তে একটা মেয়ে ছেলের কণ্ঠ শুনতে পাওয়া গেল। মেয়ে ছেলেটা কে জানেন? এই যে প্রতিনিধি দল, এই যে কাফেলা, এই কাফেলা সর্দারের বিবি। এই কাফেলাটার নাম হলো অবদে তারেক। এই অবদে তারেকের বিবি, সর্দারের বিবি, তিনি তাঁবুর ভিতরে এতক্ষণ পর্যন্ত চুপ করে বসে বসে রাসূলুল্লাহর আলোচনা শুনছিলেন, নবী মুহাম্মদ মুস্তাফার আলোচনা শুনছিলেন। শুনতে শুনতে যখন তিনি শুনতে পেলেন একজন বলছে, ওই মানুষটি, আগন্তুক মানুষটি, তিনি তোমাদেরকে ধোঁকা দিয়ে নিয়ে চলে গিয়েছে। ওই সময়তে ওই মেয়ে ছেলেটি ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, খবরদার খবরদার, আর দ্বিতীয়বার যেন তোমাদের জবান থেকে এই কথা না শুনি। এরপরে যে বলবে তিনি তোমাদের ধোঁকা দিয়ে গিয়েছে, আমি তোমাদের জবানটাকে ছিঁড়ে রেখে দেব। একবার জোরে বলা যাবে না? আমি তোমাদের জবান ছিঁড়ে নেব। এত বড় সাহস! ওই মানুষটা সম্পর্কে তোমরা আজে বাজে বলবে? ওই সময়তে এরা তো অবাকেরই, আমরা কেউ চিনি না, নিশ্চয়ই এই মেয়ে ছেলেটি, অর্থাৎ আমাদের কাফেলা সর্দারের বিবি, এ নিশ্চয়ই চেনে। ওই সময় জিজ্ঞাসা করছে, আরে তুমি চেনো নাকি? বলে, ওয়াল্লাহি मैं भी उसे नहीं जानती। জোরে বলুন, আমিও জানি না। তাহলে তুমি এই রকম কথা বলছো কেন? বলছে, তোমাদের সমস্যা কোথায়? আমি বলতে পারি না। তোমাদের সমস্যা কোথায়? তোমাদের পয়সা নিয়ে মতলব তো। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওয়াল্লাহি শুনে রেখে দাও, আল্লাহর কসম করে বলছি, ওই মানুষটা যদি না আসে, তাহলে আমি খোদা কি ইজ্জত কি কসম, আল্লাহর নামে কসম করে বলছি, ওই মানুষটা দ্বিতীয়বার যদি পয়সা না দিতে আসে, তাহলে আমি মেয়ে ছেলে অবশ্যই তোমাদের আমার নিজে তরফ থেকে পরিশোধ করে দেব। তোমাদের পয়সা আমি আমার নিজের তরফ থেকে পরিশোধ করে দেব। যেই বলেছেন, বলতেই তখন কাফেলার লোক, ওনার স্বামী সর্দার, তিনি বলছে, তুমি চেনো নাকি? বলল, না, আল্লাহর কসম করে বলছি, কিন্তু লোকটাকে চিনি না। বলে, তাহলে তুমি বুঝলে কি করে? জামানত দিচ্ছ কি করে যে উনি আসবে, আর যদি না আসে তাহলে তুমি পয়সা পেমেন্ট করবে? জামানত দিচ্ছ কি করে? ওই সময় তিনি বলেছিলেন, মেয়েটি বলেছিলেন, শোনো, ওই মানুষটি যখন আমাদের কাফেলাতে আসে, আসার পরে উট খরিদ করছিল, তোমাদের সাথে কথাবার্তা বলছিল, আর আমি আমার এই তাঁবুর পর্দাটা ফাঁক করেছি, করে আমি এক নজর খালি তার দিকে দেখেছি। বিশ্বাস করো, খোদা কি ইজ্জত কি কসম, যে মানুষটার চেহারা এত সুন্দর, নিশ্চয়ই তার চরিত্র ঠিক অত সুন্দর। যে মানুষটার চেহারা তো খুবসুরত, সে কোনোদিন তোমাদের ধোঁকা দিতে পারে না। এই যখন কথাবার্তা চলছে, হঠাৎ করে রাসূলের গোলাম এসে হাজির। আল্লাহ নবীর দরবার থেকে একজন গোলাম এসেছেন, হাতেতে খেজুরের টুকরি, খেজুরের চুপড়ি, এক কাঁধেতে মশকে পানি কাঁধে করে নিয়ে এসেছেন, আর এক হাতে টাকার থলি এনে বলছেন, তোমাদের ভিতরে কে আছে যে আমার আকাকে ঘোড়া বিক্রি করেছে, আমার আকাকে ঘোড়া বিক্রি করেছে, উট বিক্রি করেছে? ওই সময়তে একজন বললেন, আমি। বললেন, এই নাও, তোমার এইটা হলো পয়সা, তোমার ঘোড়ার দাম, উটের দাম নিয়ে নাও। আর তোমরা তো মুসাফির মানুষ, বিদেশ থেকে এসেছো, কোথায় খাবে কি করবে জানি না, সেজন্য আমার আকা তোমাদের রাতের খাবারের জন্য খোরমা খেজুর পাঠিয়েছেন, আর তোমাদের পিপাসা নিবারণের জন্য আমার কাঁধে মশকের পানি তুলে দিয়েছেন। ওরা তখন বলছে, পয়সা পরে নেব, আমরা তো এখন নিজেদের কলিজাটাই তো ওনার কাছে বিক্রি করে দিয়েছি। জোরে বলো। পুরো কাফেলা বলছে, আরে মিয়া বলো, অ্যাড্রেস বলো, কোথায় থাকে সে মাহবুব? বলে, ও প্যারা रहता শহরে মদিনা মে, ওই আমাদের প্রিয় মানুষটি থাকেন মদিনা শহরে। পুরো কাফেলা উঠলো, সোজা গিয়ে রাসূলুল্লাহ চৌকাটে হাজির। রাসূলুল্লাহ দারে বসেছিলেন দরবারে, রাসূলের হুসন ও জামাল দেখলেন, দেখার সাথে সাথেই তাদের জবান দিয়ে কালেমা জারি হয়ে গেল, তেরে তাককে আদাম আনে মে মুরিদ হো গায়ে। জোরে বলো। আজকে লক্ষ্য করে দেখুন, রাসূলুল্লাহর আখলাক চরিত্রের বলে এই মানুষগুলো ইমানের কালমা পড়লেন। আজ আপনাকে যে এলাকার লোক চেনে না, বাঁকড়ায় আপনাকে চেনে না, মহাজনের টাকা ধার নিয়েছেন, ধার নিয়ে আপনি জানেন ও আমার অ্যাড্রেস জানে না, আমাকে ধরতে পারবে না, আমি যদি ওর টাকাটা মেরে দিই, কি গো, কথা ঠিক না? আপনি মনে করবেন না যে শুধু ওর ক্ষতি করলেন, আপনি আপনার ইসলামের ক্ষতি করলেন। ওই মহাজন যতদিন বেঁচে থাকবে, কোন মুসলমানকে, ইসলামিক নামধারী মানুষকে আর কোনদিন বিশ্বাস করবে? কথা বলেন, বিশ্বাস করবে না।
সুতরাং আজকে ব্যবসা করুন, হক হালালির সাথে করুন, ব্যবসা করুন রাসূলুল্লাহ চরিত্রকে সাথে নিয়ে ব্যবসা করুন। আর ব্যবসা এই রকম ব্যবসা করলে আমার রাসূল বলেছেন আত-তাজিরুল আমিনুস সাদুক মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। জোরে বলো। কিয়ামতের দিন শুধু নামাজিরা নবীজিদের সাথে দাঁড়াবে, শুধু হজকারীরা আল্লাহ ওয়ালাদের সাথে দাঁড়াবে না। আমি রাসূল বলছি আত-তাজিরুল আমিনুস সাদুক, যারা ন্যায়পরায়ণ, বিশ্বস্ত, সত্যবাদী ব্যবসায়ী যারা হবে তারাও কিয়ামতের দিন নবীদের কাতারে শামিল হবে। জোরে বলো। जी शहादत है इस उलझन में कदम रखना। लोग समझते हैं कि आसान है मुसलमान होना। लोग মনে করে বিরাট ব্যাপার, মুসলমান হয়ে গেছি মানে খুব একদম নরমাল ম্যাটার, আর কিছু নয়। কিন্তু মনে রাখবেন মুসলমান ঘরে জন্মানো সহজ, কিন্তু ইসলামকে নিজের শরীরের ভিতরে টিকিয়ে রাখা, ঈমানকে টিকিয়ে রাখা এটা বিরাট কঠিন। কথা ঠিক বলছি না ভুল বলছি? আজ আমাদের এখানে ও বাঁকড়ার কথা ছাড়ুন না, আমাদের এখানে লোকালে মুদিখানার দোকান থেকে ধান নিয়ে 8 টাকা দেয় না, সোমবারে দেব, বুধবারে দেব। বুধবার পার হয়ে যাচ্ছে, কত বুধবার, কবে দিবি রে? বলে বুধবারে দেব। বলে গত বুধবার পার হয়ে গেল। বলছে আমি কি বলেছি? ও আবার মান্তিক খাটাচ্ছে, কে আসমাচ্ছে। বলছে আমি কি বলেছি অমুক বুধবারে দেব? কথা ঠিক কিনা? ও খালি দিন বাড়াচ্ছে, বাড়াতে বাড়াতে একদিন যদি পাওনাদার ঘরে চলে এসছে, জানালা দিয়ে উঁকি মেরে দেখে নিল পাওনাদার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, ও তখন ছেলেকে বলছে যা গিয়ে বল আব্বা ঘরে নেই। আর আজকালকার ছেলেরা তো ডিজিটাল, ও বাইরে এসে বলছে আব্বা ঘরে শুয়ে আছে, আব্বা বললো আব্বা বাড়ি নেই। কথা বুঝছেন না? সুতরাং আপনি চরিত্র, আপনার আমার চরিত্র ঠিক হবে। আল্লাহ ওয়ালাদের চরিত্র এই তো আছে, জান না রাসূলুল্লাহর গোলাম রয়েছে আপনাদের এখানে, যান চরিত্র দেখুন, আখলাক দেখুন। কথা বুঝতে পারছেন? আপনাকে একটা কথা জিজ্ঞেস করলে আপনি ধাড়াক মেরে কথা বলেন, জবানে কোনো কড়বি, জবানে কোনো মিঠাস নেই, জবানে মিঠাস নেই। নিম গাছ এলাকায় কমে যাচ্ছে, মানুষের কথার জবানের ভিতরে দিয়ে মিঠাস কমে যাচ্ছে, এলাকায় নিম গাছ কমে যাচ্ছে। আর লক্ষ্য করে দেখুন মানুষের শরীরের ভিতরে সুগার বেড়ে যাচ্ছে, কিন্তু জবান দিয়ে যেটা বেরোচ্ছে সেটা কি? তার ভিতরে কোনো মিঠাস নেই, মিষ্টতা নেই। আপনারা সাপ দেখেছেন? সাপকে দুধ দিলে সাপ সব থেকে দুধ পছন্দ করে। কথা ঠিক কিনা? সাপ সব থেকে দুধ পছন্দ করে। সাপ ব্যাং খায়, অনেক কিছু খায়, কিড়া মাকড় খায়, কিন্তু যদি দুধ দেন না ও মনে করবে আমি শ্বশুর বাড়ি এসে গেছি। কথা বুঝতে পারছেন না? ওই জন্য আমাদের একটা কথা প্রচলিত আছে না, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি। কথা বুঝছেন? বিষধর সাপ যত হবে সে দুধ খুব প্রিয়, কিন্তু ওই সাপ দুধ পান করে, কিন্তু যখন ওগরায় ডেলিভারি কি দেয়? কথা বলে না, বিষ দেয়। দুধ খাচ্ছে, বিষ দিচ্ছে। আর একটা দেখুন জন্তু, গরু ঘাস খাচ্ছে আর আপনাকে দুধ দিচ্ছে। বলুন না সুবহানাল্লাহ, কি খাচ্ছে আর কি দিচ্ছে। আর আপনি নিজেকে লক্ষ্য করে দেখুন, আপনি বিরিয়ানি খেলেন, পোলাও খেলেন, কোরমা খেলেন, চিলি চিকেন খেলেন, স্টু খেলেন, মাছ খেলেন, ভুনা খেলেন, কালিয়া খেলেন, মুরগ মাশাআল্লাহ খেলেন, আপনি আরসালানের বিরিয়ানি খেলেন, নাফিলের ফিরনি খেলেন, আর আপনি হাজি বিরিয়ানির সিরনি খেলেন। সব এত দামি দামি জিনিস খাবার পরে আপনি জবান দিয়ে ঢেকুরটা কি তুলছেন? কত বুঝছেন? বলে কথার মধ্যে ওইগুলো না দিলে একটু হয়। কত বুঝছেন না? বয়াকা, তালবুস, শায়কার এগুলো না দিলে হয়? মুসলমান জবান ঠিক করুন, জবান ঠিক করুন। যে জবান দিয়ে বিশ্বনবীর নাম নেন, যে জবান দিয়ে আরশের রহমানের নাম নেন, সেই জবানটা কেন নোংরা করছেন? কেন নোংরা করছেন? অনেকে বলে, দেখবেন এলাকায় কিছু লোক আছে বলে লোকটা খুব সাচ্চা, কথাবার্তা একদম কাটছাট না কি বলে, এই ধরনের কি বলে, মানে খাররা লোক নাকি, মানে কথায় কোনো মিষ্টি নেই, কিন্তু কথাগুলো সত্য বলে। আমি বলি শুনে রেখে দাও, মেরে রসুল জैसा कोई सच्चा और कोई नहीं था, और मेरे रसूल जैसा कोई मिठास भी नहीं था। রাসূলুল্লাহর মতো সত্যবাদী কেউ ছিলেন না, আর রাসূলের মতো জবান দিয়ে মিঠাস বলনেওয়ালা কেউ ছিলেন না। আল্লাহর নবী সত্যবাদীও ছিলেন, মিষ্টি কথাও বলতেন। তো আপনার সত্য কথা বলছেন কেন অত কড়বি আকারে বলছেন কেন? আপনি একটু নারবিয়াতের সাথে বলুন। কথা বুঝছেন না? আপনি নামাজের কথা যখন বলবেন তখন খুব আদবের সাথে বলুন, তাকে বুঝিয়ে বলুন। দিনের কথা বলবেন, বুঝিয়ে বলুন। নেক উপদেশ দেবেন, বুঝিয়ে বলুন। কিন্তু যদি আপনি একটু লোককে কড়া মেজাজে বলেন না, তাহলে আপনি হক কথা বললেও লোক আপনার কথা শুনবে না, আপনাকে দেখলেই পালাবে। কথা ঠিক না বল? কথা বলেন। সুতরাং আমাদের জবানের ভিতরে নারবিয়াত রাখতে হবে। এলাকায় রাস্তায়, টোটোতে, অটোতে, আগে ছিল অটো
অটো, তারপরে এলো টোটো, দেখতে সাইজে ছোট কিন্তু কাজে দেয় বেশি, মেয়েরা চড়েও খুশি। আমাদের মেয়েরা 4 চাকার থেকে বেশি টোটো পছন্দ করে, কথা ঠিক না ভুল? তার কারণ কি জানেন? চতুর্দিক থেকে হাওয়া বইবে, টোটোর ভিতরে লাইট জ্বলবে, আর ওনাকে দেখে পাড়ার সমস্ত লোক ভালো বলবে, কথা ঠিক না বল? আজকে মেয়েরা জলসা দিচ্ছে, মেয়েরা আমাকে খাস করে নিয়েছে, মেয়েদের কথা একটু না বললে হয়? এই কথা বলে না, মেয়েদের কথা একটু বলা লাগবে কিনা? জি, মা বোনেরা টোটোকে খুব পছন্দ করে। টোটোর ভিতরে উঠে আমিও আপনি উঠি, আপনার অটোতে উঠি, বাসে উঠি, ট্রেকারে উঠি, ওঠার পরেতে একে অন্যের পায়ে লাথি লেগে যায় না যায় না? লেগে যাবার পরে আমরা কি বলি? সরি। আমরা কি বলি? সরি। বিশ্বাস করুন, কাউকে লাথি মেরে সরি বলা সহজ, কিন্তু কারোর লাথি খেয়ে থ্যাংক ইউ বলে ঘরে আসা, এটা রাসূলুল্লাহর আদর্শ। জোরে বলুন। ইচ্ছা করে কাউকে লাথি মেরে সরি বলতে পারে সবাই, কিন্তু কেউ আপনাকে লাথি মেরেছে আর আপনি তাকে বললেন ঠিক আছে, ওকে, ইটস ওকে, নো প্রবলেম, নো ইস্যু, আপনি যদি বলেন, বলার সাথে সাথেই আপনি রাসূলুল্লাহর আদর্শকে আপনি জীবিত করলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূলুল্লাহ সুন্নাতকে যারা ভালোবাসবে তারা তো গোয়াকে আমি রাসূলুল্লাহকেই ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারা দুনিয়ার কারোর সাথে নয়, আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতের টিকিট কনফার্ম করলো। একটু আসুন না, এই আদর্শগুলো নেন। ওই যে বুড়িমা, মনে আছে মক্কা বিজয়ের দিন বুড়িমা তিনিও চলেছেন, শুনেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, তিনি মাথায় গাঁটলি পুটলি নিয়ে চলে যাচ্ছেন। কোথায়? দেশ ছেড়ে। এতদিন লাত, মানত, উজ্জা, হাবলের পূজা করে এসেছেন, আর সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, এসে আমাদের কচুকাটা করবে। তিনি বেরিয়ে যাচ্ছেন, যাবার সময়তে রাসূলুল্লাহ ওই সময় কাসবার পিঠে সাওয়ার হয়ে মক্কাতুল মুকাররমায় ঢুকছেন। আমাদের এখানে কিছু গরিবের পয়সা হয়ে গেলে কি হয় দেখেন, কিছু লোক যদি যে যার যোগ্য নয় সেই জায়গা যদি পেয়ে যায়, ও তখন সিনা ফুলে 56 ইঞ্চি ছাতি হয়ে যায়। আমাদের এখানে দেখবেন কিছু এলাকায় কিছু মানুষের পয়সা হয়ে গেলে, নতুন নতুন পয়সা করেছে, ও হিরো হন্ডা কিনেছে, কিন্তু তার পিছনে বুলেটের সাইলেন্সার পাইপ জুড়ে দিয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? পাড়ার লোককে জানান দিচ্ছে যে আমার একটু পয়সা হয়েছে। আরে মিয়া, তোমার বুলেট কেনার আওকাত নেই, তাহলে বুলেটের আওয়াজ করার ক্ষমতা তোমার নেই। আল্লাহ স্প্লেন্ডার দিয়েছে, স্প্লেন্ডারের আওয়াজ করো, বুলেটের আওয়াজ কেন মারো? মনে রেখে দেন, আমরা যে যখন কেউ পোস্টে পৌঁছে যায় না, তখন আমাদের অহংকারের শেষ থাকে না। আর রাসূলুল্লাহ আজকে পুরো মক্কা বিজয় করতে ঢুকছেন, সমস্ত কাফেররা রাসূলুল্লাহর কদমে পড়বে বলে লুটিয়ে রেডি হয়ে আছে। আর আল্লাহর নবী যখন ঢুকছেন না, তখন সিনাকে টান করে নয়, বরং রাসূলুল্লাহর মাথাটা উটের পিঠে সাজদা অবস্থায় ছিল। জোরে বলুন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের এখানে ভালো ব্যবসা করলে তার খুশি দেখে, ব্যবসা খারাপ গেলে আল্লাহকে বলে, আল্লাহ তোমার কপালে দুটো চোখ নেই, তুমি দেখতে পাও না? ওর ব্যবসা রমরম করে চলছে, আর আমারটাই কি হলো গো? আল্লাহ ওর ব্যবসা রমরম করে চলছে, আর আমারটাই এত খারাপ যাচ্ছে কেন? আল্লাহ তুমি আমার উপরে জুলুম করছো। আল্লাহকে গালমন্দ করতে থাকে, আল্লাহর বদনাম করতে থাকে। কিন্তু যখন ব্যবসা ভালো চলে, আমার দিকে দেখেন, আমার দিকে প্লিজ অ্যাটেনশন, আমার দিকে দেখেন। তা বলছিলাম, যখন ব্যবসা গড়গড় করে চলে ওই সময়তে, তখন পাশের ওস্তাগারকে বলে, জানিস মাল তো পুরো হাউসফুল। বলে সত্যি তো নসিব ভালো। বলে মাল যা কেটেছি নসিব মানে কাস্টমারের বাপ লেবে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? ব্যবসা খারাপ হলে আল্লাহর দোষ, আর ব্যবসা ভালো হলে আমার কারামতি। এই কথা বুঝছেন না? বুঝছেন না? যে আজকে আমরা এই জায়গায় পড়ে আছি। আসুন সর্ব অবস্থায়, সুখে দুঃখে সর্বত্র আল্লাহ শুকরিয়া আদায় করা হলো রাসূলুল্লাহর গোলামের পরিচয়। বলেন সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদিরুল জিলানী আল বাগদাদি হাদিসের দর্শ দিচ্ছেন। একজন এসে খবর দিলেন, জন্য পাঠিয়েছিলেন তেজারাতে, সমুদ্রে সেই ব্যবসার জাহাজটা উল্টে গিয়েছে। আব্দুল কাদের জিলানী তিনি বলেন, এ মিয়া, তোমার কি কোনো সোজবোজ জ্ঞান বুদ্ধি কিছু নাই? বলে কেন? বলে আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় সাবজেক্ট ছেলেদেরকে বোঝাচ্ছি, রাসূলুল্লাহর হাদিসের চেয়ে আমার ওই ব্যবসার মাল বড় হয়ে গেল। উনি পড়াতে পড়াতে এই কথাটা বলে দিয়েই বললেন, ঠিক আছে, সমুদ্রে যখন ডুবেছে আলহামদুলিল্লাহ। জোরে বলুন।
আবার হাদিসের দার্স দিচ্ছেন, দিতে দিতে হঠাৎ করে আরেকজন এসে বলছে, হুজুর ওটা রং খবর ছিল, আগেরটা রং খবর ছিল, আগেরটা রং খবর ছিল, আগেরটা সঠিক খবর ছিল না, আপনার মালটা ঠিক আছে, আপনার আপনার ব্যবসায়িক জাহাজটা ঠিক আছে, এটা অন্য লোকের ডুবে গিয়েছে, আমরা খবর ভুল শুনেছিলাম। হুজুর তখনও বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন। বলে কেন আপনি দু জায়গায় আলহামদুলিল্লাহ কেন বললেন? বলে প্রথমবার জাহাজ ডোবার খবর পড়ে আলহামদুলিল্লাহ এই কারণে বলেছি, আমি আল্লাহর উপরে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমার জাহাজ চলে গিয়েছে কিন্তু আমার নসিব তো যায়নি। জোরে বলবেন না। আর দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহ আমার নসিবও ঠিক আছে, আমার জাহাজও ঠিক আছে। জোরে বলুন। এই হচ্ছে মুমিনের পরিচয়, এই হচ্ছে মুমিনের পরিচয়। আর আমাদের এখানে ব্যবসা খারাপ মানে আল্লাহর দোষ, ব্যবসা ভালো মানে আমার ওস্তাগারের কেরামতি হাতে ধরে বলে যায় এমন বড়াই করবেন না, আল্লাহ তাবা করে দেবেন। আসুন, বিশ্ব নবী যখন ঢুকছেন ওই সময় রাসূলুল্লাহ চেহারা মোবারক, রাসূলের সার মোবারকটা উটের পিঠের উপরে সাজদা অবনত ছিল। আল্লাহ নবী ঢুকলেন আর দেখলেন একটা বুড়ি মেয়ে ছেলে একবারে গাঁটলি নিয়ে এগিয়ে যাচ্ছেন, কিন্তু বয়সের ভারে ওই ভারী গাঁটলিটা চাগাতে পাচ্ছেন না। আল্লাহ নবী ইশারা করলেন, হাত দেখালেন, সমস্ত সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ আপনার কি বলে সামনের দিকে গিয়ে বুড়িমার কাছে নেমে বলছেন, এই গাঁটলিটা আমি বয়ে দেবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই সময় বুড়ি মা বলছেন, গাঁটলিটা বাবা তোমাকে বইতে হবে না, তুমি খালি একটু আমার পিঠে তুলে দাও, আমি এটা নিয়ে চলে যাব। কোথায় যাচ্ছেন? বলে কেন শোনোনি, ওই যে মোহাম্মদ আসছে আব্দুল্লাহর বেটা, আমাদের পুরো ধ্বংস করে দেবে, আমরা যারা তার ধর্ম মানি না আমাদের কচু কাটা করবে, তাই আমি ছেড়ে চলে যাচ্ছি। রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলেন তাহলে এই গাঁটলিটা আমি একটু বয়ে আপনাকে গন্তব্যে পৌঁছে দেবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জোয়ানেরা, যুবকেরা, ওই বুড়ি মেয়ে ছেলে ঝরঝর করে কাঁদতে লাগলেন, কেঁদে কেঁদে বললেন, এই রকম এক দুর্দিনে কমসে কম তোমার মতো একটা যুবককে আমি পেলাম, চলো বাবা চলো, আমাকে একটু আমার গন্তব্যে পৌঁছে দাও। আল্লাহ নবী ওই সময়তে কাসওয়া, আপনার কি বলে কাসওয়া উটকে রেখে দিয়ে ওই বুড়ি মেয়েটার সাথে একেবারে বোঝাটা নিয়ে পিঠে করে নিয়ে যাচ্ছেন। আর যেতে যেতে বলছেন, ও বুড়িমা তোমার বোঝাটা যদি আর একটু হালকা হতো তাহলে বোঝাটা কাঁধে নয় আমি মাথার উপরে তুলে নিতাম, আর তুমি বুড়ি মেয়ে, বুড়ি আমার মা জননী, আমি তোমাকে আমার পিঠে করে তোমার গন্তব্যে পৌঁছে দিতাম। আল্লাহ নবী যখন যাচ্ছেন, যেতে যেতে বুড়িমাকে জিজ্ঞাসা করছেন, ও বুড়িমা কেন মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, কি অসুবিধে, কি প্রবলেম? এই বলার সাথে সাথে তিনি রাসূলুল্লাহর নামে আজে বাজে কথা বলতে লাগলেন, বলতে লাগলেন রাসূলুল্লাহকে আজে বাজে কথা বলতে লাগলেন, বলতে লাগলেন ওই যে মুহাম্মদ আসছে বড় জালিম, সে তরবারির জোরে তার ধর্মকে প্রচার করতে চায়, সে তরবারির জোরে তার আল্লাহর অস্তিত্বকে দুনিয়া জমিনে এস্টাবলিশ করতে চায়। তাই আজকে আমি বাপ দাদা 14 পুরুষের ধর্ম সারা জীবন মেনে এসেছি, এই বুড়ি বয়সে বাপ দাদার সাথে আমি কোনোদিন গাদ্দারি করতে পারবো না, তাই মক্কা ছেড়ে দিয়ে আমার বাপের বাড়ি চলে যায়। তরুণেরা এই কথা শোনার সাথে সাথে আল্লাহ নবী কথা বলতে বলতে মহিলাটির গন্তব্যে যখন পৌঁছে গেলেন, মাথা থেকে নয় পিঠ থেকে তিনি তার মাল সামান রাখলেন। মহিলাটিকে বললেন কি জানেন? মহিলাটিকে বললেন, আজ তবে আসি, ও বুড়িমা আমি আপনাকে দিল থেকে ভালোবাসি। কাউকে লাথি মেরে সরি বলা সহজ, কারণ লাথিকে থ্যাংক ইউ বলো বাপের বেটা। এই মেয়েটি এতক্ষণ পর্যন্ত কাকে গালমন্দ করছিল? রাসূলুল্লাহকে। আর রাসূল আসার সময় কি বলছেন? ও বুড়িমা আজ তবে আসি, আমি আপনাকে প্রচুর ভালোবাসি। বুড়িমাটা এই কথা শুনে সঙ্গে সঙ্গে হাতটা খপ করে ধরেছে, ধরে বলছে, এ বেটা যেও না, তোমার অ্যাড্রেসটা তো বলো, অ্যাড্রেসটা তো বলো, তুমি থাকো কোথায়, তোমার নাম তো বলো, কারণ এখানে যে এলাম এটা আমার বাপের বাড়ি। সারা জীবন আমার বাপ ভেবেছিল যে মক্কায় বিয়ে দিলে কাবাতুল্লাহর প্রতিবেশীরা ভালো লোক, ওদের ঘরে বিয়ে দিলে কাবাকে তওয়াফ করতে পারবে আমার মেয়ে, কাবাকে সামনে রেখে নামা আপনার কি বলে সেই জামানার ইবাদত উপাসনা করতে পারবে, সেজন্য আমার বাপ ওই জায়গায় বিয়ে দিয়েছিল কাবার প্রতিবেশী হবার জন্য। আর এখন বুড়ি বয়সে নিজের শ্বশুর বাড়ি ছেড়ে দিয়ে বাপের বাড়ি এসে পড়ে থাকতে হচ্ছে। আগামীকাল সকাল থেকে পাড়ার মেয়েরা বলবে সারা জীবন শ্বশুর বাড়ি কাটালি আর বুড়ি বয়সে বাপের বাড়ি এসেছিস।
কি ব্যাপার? ওই সময় আমি ওই মুহাম্মাদের কথা বলবো, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই মুহাম্মাদের কথা বলবো যে সে এত বড় জালিম, তার ভয় চলে এসেছি। তাহলে মক্কার লোকেদের সম্পর্কে আমাদের পাড়ার লোকের একটা খারাপ ধারণা তৈরি হবে। তারা মনে করবে সবাই বুঝি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো জালিম। তো সেই জন্য কমসে কম যুবক, তুমি তোমার নাম তো বলে যাও, তুমি তোমার নাম তো বলে যাও। আমি গ্রামের লোকের কাছে বয়ান করতে পারবো যে মক্কাতে একজন জালিম মুহাম্মদ থাকে, সেই মক্কাতে তোমার মতো একজন রহিম দিলওয়ালা নওজওয়ানও থাকে। যেই বলেছেন না, ওই সময় বুড়ি মাকে আমার নবী বললেন, বুড়ি মা শোনেন, আমি বললে আপনি কি খুশি হবেন? বলা, হ্যাঁ খুশি হব, অবশ্যই হব। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি হলাম সেই যুবক যার নাম এত শুনেছেন। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বলে সত্যি তো, যেই বলেছেন বলার সাথে সাথে বুড়িমা চমকে উঠেছে, আরে তুমি সেই যুবক? বলে হ্যাঁ। বলে তাহলে আমার বিশ্বাস হয়ে গেল। ঠিক বিশ্বাস হয়ে গেল যে সত্যি তুমি জাদুকর। আমি শুনেছিলাম যে তুমি শুধু তরবারি জোরে নয়, তুমি আসমানের দিকে আঙ্গুল উঠালে আসমান দুটুকরো হয়, তুমি সূর্য ডুবে গেলে তুমি ইশারা করলে সূর্য দ্বিতীয়বার ফিরে আসে, তুমি তোমার আঙ্গুলের মাধ্যমে চশমা জারি করে দাও, তুমি যদি কোনো মানুষের গায়েতে হাত বুলিয়ে দাও আল্লাহ তাকে শিফায়ে আজেলা দিয়ে দেয়, তুমি তোমার হাতের বরকতে অনেক কিছু করে থাকো। আমি এই জাদুর কথা শুনেছি, আর আজকে আমার প্রমাণ হয়ে গেল সত্যি তুমি জাদুঘর। তবে ম্যাডাম মুহাম্মদ, ইতিপূর্বে শুনেছিলাম তোমার কাছে কিছু ভেলকিবাজি আছে, তোমার কাছে কিছু জাদু ব্যাপার আছে, কিন্তু আজকে আমি বিশ্বাস করলাম সত্যি সত্যি তুমি জাদুঘর, তোমার কাছে জাদু আছে। তবে ওটা কোনো ভেলকিবাজি নয়, সেটা অন্য কিছু নয়, সেটা হলো একটাই জিনিস, সেটা হলো তোমার আখলাকে হাসিনার জাদু। তোমার এই যে উত্তম চরিত্রের জাদু দেখিয়ে তুমি ইতিপূর্বে মদিনা সব লোকের দিলকে জয় করে নিয়েছো, আর এখন মক্কায় যখন ঢুকেছো তখন মক্কার বড় বড় কাফের আর আমিরে কুরাইশদের দিলকেও তুমি জাদু চালিয়ে দেবে, তাদের দিলকেও তুমি জিতে নেবে। ও বেটা মুহাম্মদ, একটু তোমার হাতটা বাড়িয়ে দাও, আমাকে ওই জাদু কালেমা জাদুর মন্ত্র তুমি আমাকে শিখিয়ে দাও। আল্লাহর নবী নিজের আখলাক দেখিয়ে সমস্ত মক্কাকে নয়, তাম পৃথিবীকে হাত করেছে, তাম পৃথিবীকে হাত করেছে। ইসলাম যতটুকু প্রচার হয়েছে সব রাসূলুল্লাহর আখলাকে, সাহাবা হুজুরদের আখলাক চরিত্রে, আল্লাহর পেয়ারা ওলি আউলিয়া বান্দাদের আখলাক চরিত্রে পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে। জি, ওয়াজ কম হয়েছে, আখলাক বেশি হয়েছে। আজকে আমাদের এখানে ওয়াজ বেশি হয়, আখলাক কম হয়। কথা ঠিক না ভুল? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। যাই হোক, মাশাআল্লাহ দীর্ঘক্ষণ আলোচনা রাখলাম, একটু সকলে উঠে দাঁড়ায়, নবীর শানে একটু সালাত ও সালাম পড়ে নি। ইয়া নবী সালাম अब सुल्ताने मदीना मोहब्बते वहयू साकीना नूर से मामू रेसीना मिश्क से बेहतर पासीना। या नबी सलाम अलैका, या रसूल या हबीब सलाम। अंत शम्सुन ताबादरुन अंत नूरुन फौqa नूरी अंत एक
يسير وغالي أنت مصباح الصدور يا نبي سلام يا رسول يا حبيب سلام صلوات الله نبيجي ربا عبدالله نبيجي رম্মা আমিনা নবীজি খুশবু পাসিনা আশিকদের ঠিকানা মাদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ সকলে বসুন দরুদ শরীফ আল্লাহুম্মা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার মা বোনেরা তারা তো অনেক প্রোগ্রামে শিরকাত করেছে, পার্টিসিপেট করেছেন। আমি যা কিছু আলোচনা করেছি সব পুরুষদেরই বেশিটা আলোচনা হয়ে গিয়েছে, কথা ঠিক কিনা? মহিলাদের একটুখানি খালি বলে বিদায় নেব। মহিলারা যারা মা বোনেরা রয়েছেন, ওই যে হুজুর এসে গিয়েছে, দেখেন 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 বড় হুজুর, কথা ঠিক কিনা? হ্যাঁ, মৌলানা তাবারক আলী সাহেব এসে গিয়েছেন, আপনাদের চিন্তা নেই, আমি শেষ করার পরেই উনি আসবেন। তো যাই হোক, বলছিলাম কি বললাম, যে মহিলারা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের যারা মহিলা উম্মত রয়েছেন, তাদের মুকদ্দার কেমন, তাদের করণীয় কি, তাদের বেশি কিছু করতে হবে না, একটু সামান্য কাজ করতে হবে। রাসূলুল্লাহ মদিনার মসজিদে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, তোমরা সাহাবারা বলতে পারবে কোন মেয়েটি সর্বশ্রেষ্ঠ, আমার উম্মতের ভিতরে কোন মহিলা সব থেকে বেশি সুন্দর, সব থেকে বেশি উত্তম, আমার উম্মতের ভিতরে কে বেশি সব থেকে সুন্দর এবং আমার কাছে উত্তম, আল্লাহর কাছে উত্তম? সাহাবা হুজুরদের হুজুম, মদিনার মসজিদ সাহাবা হুজুরদের হুজুম রয়েছে, জান্নাত থেকে যেন রহমত ঝরে পড়ছে রাসূলুল্লাহর এই মজলিসের উপরে। আল্লাহর নবী যখন এই প্রশ্ন করেছেন, করার সাথে সাথেই সাহাবা হুজুরদের ভিতরে একজন উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার নজরে ওই মেয়েটি সব থেকে উত্তম যিনি স্বামীর খিদমত করেন। আল্লাহর নবী বললেন, তুমি ঠিক বলেছো, তবে আমি যে উদ্দেশ্যে বলেছি আমার উদ্দেশ্য পর্যন্ত তুমি পৌঁছাতে পারোনি। কেউ বলতে পারবে যে সব থেকে উত্তম মহিলা কে, আমার উম্মতের ভিতরে কোন মেয়েটি সব থেকে উত্তম? আরেকজন উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর যে মেয়েটি বেশি কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে 5 ওয়াক্তের সাথে, সেই মেয়েটি বহুত উত্তম। আল্লাহর নবী বলেন, তুমি বলেছো ঠিক, কিন্তু তুমি যে উদ্দেশ্যে আমি বলেছি তুমি সেই মুরাদ পর্যন্ত পৌঁছাতে পারোনি। তখন আরেকজন উঠে বললেন, হুজুর যে ব্যক্তি খুব আল্লাহর ইবাদতের ভিতরে যে সময়টা স্পেন্ড করে তিনি উত্তম। কথা বুঝতে পারছেন? আল্লাহ নবী বলে, তুমি ঠিক বলেছো, কিন্তু আমি যে উদ্দেশ্যে বলেছি সেটা তুমি ঠিক বুঝতে পারোনি। এই সময় যখন সবাই অ্যানসার দিচ্ছে, সব অ্যানসার তো হয়ে গেল, বুঝছেন? আবার একজন উঠে দাঁড়িয়ে বলছেন, হুজুর যে মেয়েটি মাথা থেকে পা পর্যন্ত পর্দায় ঢেকে চলে সেই ব্যক্তি সব থেকে উত্তম। আল্লাহ নবী বললেন, তুমি ঠিক বলেছো, তবে আমার উদ্দেশ্য পর্যন্ত পৌঁছাতে পারো। ওই সময় আলী শেরে খোদা ওই মজলিসে ছিলেন। তিনি দেখছেন সব কটা অ্যানসার হয়ে গিয়েছে, তারপরেও নবীজি বলছেন, আমি যে উদ্দেশ্যে বলছি সে উদ্দেশ্য মোকাম্মাল হচ্ছে না।
তাহলে রাসূলুল্লাহর দিল সম্পর্কে, রাসূলের মনের খবর সম্পর্কে বেশি জানে রাসূলের লাগতে জিগার সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই সময়তে শেরে খোদা আলী মনে মনে করছেন, আমি যদি চুপি চুপি এখান থেকে বেরিয়ে আর মসজিদুন নববী থেকেই পাশে আম্মাজান মা ফাতেমাতুজ জোহরার ঘর, আগে দূরে ছিল, একজন সাহাবীর সাথে অদল বদল করে ওই নবীজি ফাতেমাকে নিজের বাড়ির পাশে নিয়ে চলে এসেছেন। বাপ তার বেটিকে কত প্যার করেন, যাতে ঘরে ঢুকতে বেরুতে আমার মেয়েকে আমি দেখতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ফাতেমাতুজ জোহরা মসজিদুন নববীর একেবারে বাইরে ঘরেই গেট থেকে বার হয়েই তানার ঘর। এখন হযরতে আলী শেরে খোদা ওই মজলিসে ছিলেন, তিনি দেখছেন নবীজি যা বলছেন, সাহাবারা যা বলছেন, নবীজি বলছেন তোমরা আমার উদ্দেশ্য সম্পর্কে বুঝতে পারলে না। তখন তিনি মনে মনে করলেন, আমি যদি ভিড়ের মধ্য থেকে লুকিয়ে ফাতেমার কাছে যেতে পারি, গিয়ে উত্তরটা জানতে তো পারি। ওই সময়তে তিনি ছিটকে মাথা নিচু করে কোন রকমে পৌঁছে গেলেন নিজের ঘরে সাইয়্যিদাতুন নিসায়ে মিন আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরার কাছে। যখনই ফাতেমার কাছে পৌঁছেছেন, ফাতেমাতুজ জোহরা অবাকেরই, ওখানে আব্বাজান ওয়াজ করছেন, মসজিদুন নববীতে মজলিস চলছে, আর আপনি আমার কাছে এসেছেন, এখানে কি করছেন? ওই সময় আলী শেরে খোদা বলছেন, খুব বিপদে পড়ে গিয়েছে, একটা অ্যানসার বলতে হবে। বলে আমি অ্যানসার বলবো? বলে হ্যাঁ। কি মিল মোহাব্বত দেখুন স্বামী স্ত্রী। হযরতে সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা বলছেন, আরে আল্লাহর নবী তো, আমার আব্বাজান তো আপনাকে আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, জ্ঞানের শহরের দরওয়াজা বলেছে, আর আপনি মাসলা জানতে চাইছেন আমার কাছে? বলছেন না, এটা তুমি ছাড়া আর কেউ বলতে পারবে না। বলে কি মাসালা? বলে আল্লাহর নবী আজকে কোশ্চেন করেছেন, আল্লাহর নবী আজকে কোশ্চেন করেছেন কোন মেয়ে ছেলে সর্বোত্তম, সবথেকে উত্তম মেয়ে ছেলে কে আমার উম্মতের ভিতরে? তো সবাই তো সবগুলো অ্যানসার দিয়ে দিয়েছে, তাতেও তো বিশ্ব নবী তিনি ডিক্লেয়ার করেননি, রাইট বলেননি। এক সেকেন্ড, হয়ে গেছে। তাহলে বলছিলাম, আপনার সমস্ত আপনার উম্মতের ভিতরে কোন মেয়েটি সর্বোত্তম? ওই সময়তে সব অ্যানসার একটা একটা করে দেওয়ার পরেতেও তোমার আব্বাজান কিন্তু রাজি হননি, খুশি হননি, কারণ অ্যানসারটা কি হবে? ওই সময় সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জোহরা বললেন, যাও, আমি যে অ্যানসারটা বলছি এটা কে বলে দেবে? জোরে বলো। হযরত আলী শেরে খোদা মা ফাতেমার কাছ থেকে জেনে আস্তে আস্তে করে হামাগুড়ি দিয়ে দরবারে এসে দেখছেন, আরে বাপরে বাপ, আমার নসিব চমকে গিয়েছে, এখনো আলোচনা বন্ধ হয়নি। আল্লাহর নবী সেই টপিকসের উপরেই কথা বলছেন। আর কেউ বলতে পারবে আমার উম্মতের ভিতরে কোন মেয়ে ছেলে সবথেকে উত্তম? যেই বলেছেন হযরতে আলী শেরে খোদা আস্তে করে হাত বাড়িয়ে দিয়েছেন, হাত উঁচু করেছেন। আল্লাহ নবী বললেন, ও আমার জামাত আলী, তুমি কি বলবে? বলেছি হুজুর, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি বলতে চাই। বলে কি আনসার হবে তুমি বলো? ওই সময়তে হযরতে আলী শেরে খোদা যে উত্তর দিয়েছিলেন, আমার মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে শুনছেন ভালো করে শোনেন, রাসূল বলেছেন, আল্লাহ দৃষ্টিতে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দৃষ্টিতে আসমানের নিচে জমিনের উপরে কোন মেয়ে ছেলে সর্বোত্তম? হযরতে ফাতেমাতুজ জোহরা আলী শেরে খোদাকে অ্যানসার বলে দিয়েছিলেন। আলী শেরে খোদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মনে হচ্ছে আপনার প্রশ্নের জবাব হবে, যে মেয়েটিকে দুনিয়ার কোনো পরপুরুষ কোনোদিন দেখেনি। জোরে বলুন, আরো জোরে। শুধু এইটা নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে মেয়েটিকে দুনিয়ার কোনো পরপুরুষ দেখেনি, আর যে মেয়েটি নিজেও কোনোদিন দুনিয়ার কোনো পরপুরুষকে দেখেনি। আরো জোরে বলা যাবে না? আমাদের এখানে তো মহিলারা মাশাআল্লাহ বোরকা পরছে না, এই জোরে বলবেন, পরছে, কিন্তু নিজে তো বোরকা ঢেকে পুরুষদের কাছ থেকে নিজেকে আড়াল করেছে, কিন্তু উনি যে বোরকার ভিতর থেকে পাড়ার ছেলেদের লুকিয়ে লুকিয়ে দেখছে। এই কথা ঠিক না? নিজের বেলায় দাঁত কপাটি কি বলে বলেন না? হাতে ধরে বলছি, জি মনে রাখবেন, চোখে দিয়ে কাজল, নিজের রূপে নিজেই পাগল।
আসুন না, আমার রাসূল বললেন সর্বোত্তম মহিলা হচ্ছে ওই মহিলা যে নিজেকে কারোর সামনে রিপ্লেস করবে না, আর নিজের চোখ দিয়েও কাউকে দেখবেন না। ওই সময় যেই অ্যানসার হযরতে আলী দিয়েছেন না, আমার নবী হাসতে শুরু করলেন, মুচকে হেসে বললেন, ফাতেমা তো বিদাতুম মিন্নি, ফাতেমা তো মেরা জিগার কা টুকরা। জোরে বলেন। আরে সাহাবা হুজুর অবাক করে অ্যানসার দিলেন, আলী শেরে খোদা আর ক্রেডিট পাচ্ছে ফাতেমা, ম্যাটার কি? বিশ্বাস করুন ওই সময় রাসূল বললেন, আমি জানি এই অ্যানসার একমাত্র আমার লখতে জিগারের মাধ্যমেই আসবে, আর দ্বিতীয় কেউ এই অ্যানসার ছট করে বলতে পারবে না। জোরে বলবেন না? তো সুতরাং আজকে এই বক্তব্য থেকে আমরা বুঝলাম দুনিয়াতে সর্বোত্তম মহিলা হলো এটাই যে নিজেকে শুধু কালো পর্দার ভিতরে আটকে রাখাটাই শুধু বোরখার হক আদায় নয়, বরং নিজের দুটো চোখকে দুনিয়ার সমস্ত গায়ের মহরমকে দেখা থেকে হেফাজত করা হলো সর্বোত্তম পর্দা। জোরে বলুন। या नबी या नबी या